নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল লিটারেচার স্টাডি অ্যাট হোম। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আজকের আলোচনার বিষয় বিশ্ব সাহিত্যের একটি অন্যতম ওয়ার্ল্ড ক্লাসিক ডক্টর ফস্টাস। লিখেছেন দিকপাল নাট্য জগতের নাট্যকার হিসাবে প্রথম সুরির একজন ব্রিটিশ সাহিত্যের নাট্যকার ক্রিস্টোফার মার্লো। তার আমরা ডক্টর ফস্টাস নাটকটি আজকে ডিটেল সামারি আলোচনা করব। তো চলুন শুরু করছি। প্রথমত এই নাটকটি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। নাটকটির সম্পূর্ণ টাইটেল যদি আমরা দেখি, প্রায়শই প্রশ্ন আসে, মানে শর্ট টাইপের প্রশ্ন, যে এই নাটকটির সম্পূর্ণ নামটা কি। নাটকটির সম্পূর্ণ নাম হচ্ছে দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস, এবং এটি সাধারণত কমনলি ডক্টর ফস্টাস নামেই আমরা চিনি। তো এটি একটি এলিজাবেথান ট্র্যাজেডি। যদিও এটি বা এই ট্র্যাজেডিটি ইউনিভার্সিটি উইটস যারা আমরা জানি তাদের মধ্যে ক্রিস্টোফার মার্লো একজন ছিল, তাদের জন্য তবে এটা ট্র্যাডিশন ওয়াইজ এলিজাবেথান ট্র্যাজেডির মধ্যে পড়ে যাচ্ছে এবং বেসড অন জার্মান স্টোরিজ, এবং এখানে জার্মান গল্প স্থান পেয়েছে এবং দ্য টাইটেল কালেক্টর ফস্ট। ওকে, ইট ওয়াজ প্রবাবলি রিটেন, অনুমান করা গেছে যে লেখা হয়েছে 1592 বা 1593 প্রাককালে লেখা হয়েছে। এবং এখানে যদি দেখা যায় সময়টা মানে মার্লোর মৃত্যুর কিছু সময় আগে, বিফোর মার্লোস ডেথ। টু ডিফারেন্ট ভার্সনস অফ দ্য প্লে ওয়ার পাবলিশড, দুটো ডিফারেন্ট ভার্সনে পাবলিশড হয়েছে ইন দ্য জেকোবিয়ান এরা সেভারাল ইয়ার্স লেটার, মানে পরবর্তী সময়ে তার মৃত্যুর পরে পস্টিউমাসলি। এবার এই নাটকটি সব থেকে বিখ্যাত ছিল কারণ হচ্ছে দ্য অ্যাডমিরালস মেন, এই যে নাট্য কোম্পানিটি, এই আমাদের এই ডক্টর ফস্টাস নাটকটি মোর দেন বা প্রায় 24 বার মঞ্চস্থ করেছে। ইন দ্য 3 ইয়ার্স, 3 বছরে 24 বার মঞ্চস্থ করেছেন, বিটুইন অক্টোবর 1594 অ্যান্ড অক্টোবর 1596। তো 3 বছরে এতবার মানে মঞ্চস্থ করা কোনো নাটক, মানে রিয়েলি হ্যাটস অফ। Some scholars believe that, অনেকে মনে করেন যে মার্লো developed the story from a popular 1592 ট্রান্সলেশন, একটা লেখা অনুকরণ করে তিনি লিখেছিলেন যেটা নাম হচ্ছে দ্য ইংলিশ ফার্স্ট বুক। সে তার ট্রান্সলেট ভার্সনটা তৈরি করেছিলেন। এবারে চলে আসবো অ্যাবাউট দ্য অথর। আমরা ক্রিস্টোফার মার্লো সম্পর্কে জানি যে যদি শেক্সপিয়ার না থাকতো তাহলে হয়তো ট্র্যাজেডি লেখার অন্যতম জনক কিন্তু হয়ে যেত এই ক্রিস্টোফার মার্লো, বা নাট্য জগতের অন্যতম শিল্পী পেতেন ক্রিস্টোফার মার্লো। ওকে, সো ক্রিস্টোফার মার্লো অলসো নোন অ্যাজ, তার নাম আমরা তাকে চিনি কিট মার্লো হিসাবে। ব্যাপটাইজড হয়েছিলেন, তার নামাঙ্কিত হয়েছিল 26শে ফেব্রুয়ারি 1564, এবং তিনি মারা গেছেন 1593 মে 30। তিনি ইংলিশ প্লেরাইট ছিলেন, পোয়েট ছিলেন, ট্রান্সলেটর ছিলেন। আর সাম স্কলার্স অলসো বিলিভ দ্যাট, কিছু কেউ মনে করতেন যে হি গ্রেটলি ইনফ্লুয়েন্সড উইলিয়াম শেক্সপিয়ার, যে তিনি উইলিয়াম শেক্সপিয়ারকে প্রচুরভাবে অনুপ্রাণিত করেছেন। কারণ ট্র্যাজেডি যেন ওই নতুন ধারাটাকে, ওই ট্র্যাজেডির যে ওই যে সৃষ্টি, ওই যে রসটাকে বয়ে নিয়ে গেছে উইলিয়াম শেক্সপিয়ার, তাই না? আবার অনেকে মনে করেন যে একই সালে জন্ম হওয়ার জন্য এবং তারপরে তার মৃত্যু 1593, এই যে সময়কালের পরে না শেক্সপিয়ারের আবির্ভাব ঘটে, তার মানে সাহিত্য জগতে। তো অনেকে মনে করেন যে ক্রিস্টোফার মার্লোই হচ্ছে সেই আমাদের উইলিয়াম শেক্সপিয়ার, কিন্তু অনেক অনেক দ্বন্দ্ব রয়েছে এগুলো সম্পর্কে বলা না। তো যাই হোক, মার্লো ওয়াজ দ্য ফার্স্ট, প্রথম, টু অ্যাচিভ ক্রিটিক্যাল রেপুটেশন ফর হিজ ব্ল্যাঙ্ক ভার্স, অমিত্রাক্ষর ছন্দ এর ওই প্রথম ব্যবহারে নাট্যজগতে তিনি শিরোপা পেয়েছেন, হুইচ বিকাম দ্য স্ট্যান্ডার্ড ফর দ্য ইরা, এবং যেটা পরবর্তী সেই যে এলিজাবেথেন যুগে তা কিন্তু এই অমিত্রাক্ষর ছন্দ খুবই বিখ্যাত হয়ে যায়। হিজ প্লেজ আর ডিস্টিংগুইশড বাই দেয়ার ওভার রিচিং প্রোটাগনিস্ট, তার যে হিরো সবগুলো না আলাদা আলাদা স্ফিয়ারে, কোনো একটা নির্দিষ্ট একটা জনরাকে, একটা নির্দিষ্ট জনরায় ফিক্স থাকেনি, তাদের একটা ইউনিভার্সালাইজড অ্যাপ্রোচ আনার চেষ্টা করেছে। ডিফারেন্ট সেন্সেশনাল রিপোর্টস অফ মার্লোস ডেথ, মার্লোর মৃত্যু নিয়ে অনেক তথ্য রটনা রয়েছে। There have been the many conjectures as to the nature and reason of his death, তার মৃত্যুর কারণ বা প্রকৃতি জানা যাচ্ছে, যে ইনক্লুডেড ভিসিয়াস বার রুম, একটা ওই বারে বারে একটা লড়াই লেগে যায় এবং সেখানে একটা ব্লাসফেমিয়াস লিবেল ঘটে, এবং তার কারণ ছিল সে গির্জার বিরুদ্ধে কিছু নাকি কথা বলেছিল, তার কিছু হোমোসেক্সুয়াল ইন্ট্রিগ ছিল। আবার অনেক রকম বিট্রায়াল, বিশ্বাসঘাতক হয়েছে অন্যান্য নাট্যকারের সাথে, সেই জন্য মারপিট হয়েছিল এবং সেখানেই মারা গেছে।
দ্য প্রিভি কাউন্সিল অফ এলিজাবেথ, যেখানে তার ওখানে এপিসোড করছিল। ওকে, এবারে চলে আসবো পরবর্তী অংশে ক্যারেক্টার লিস্ট। প্রথম বা সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে ডক্টর ফস্টাস বা ডক্টর ফস্টাস পড়ি। তিনি একজন ব্রিলিয়েন্ট ম্যান, বুদ্ধিমান, who seems to have reached the limits of natural knowledge। প্রাকৃতিক যে সমস্ত জ্ঞান হয় তার একেবারে সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। ফস্টাস একজন দুর্দান্ত স্কলার এবং আর্লি 16th সেঞ্চুরিতে জার্মান সিটি উইটেনবার্গে তার ওই আধারা ছিল, মানে অবস্থান ছিল। তবে হি ইজ অ্যারোগেন্ট ফেয়ারলি অ্যান্ড possesses a thirst of knowledge। প্রচুর রাগী মানুষ, তবে লোকটার মধ্যে প্রচুর জ্ঞানের পিপাসু আছে। তাই ফস্টাস সিদ্ধান্ত নিয়েছিল তার আত্মা, তার সোলকে দিয়ে দিতে, কাকে? শয়তানকে। তার কিসের পরিবর্তে? একটা আর্থলি পাওয়ার, পার্থিব শক্তির জন্য এবং জ্ঞানের জন্য, এবং মাত্র তার জন্য 24 বছর সে এরকম জীবন চেয়েছিল। তারপরে সে তার নিজের সোলটাকে দিয়ে দেবে ডেভিলকে। So he proceeds to waste this time of self indulgence and low tricks। আমরা দেখবো যে এই 24 বছরটা তিনি কিভাবে, মানে কোনো প্রোগ্রেসিভ কাজ না করে সেগুলো সব নিজের মোহ, নিজের কিছু, মানে কি বলবো, মানে স্বার্থ সিদ্ধি লাভের জন্য, মানে স্বার্থ সিদ্ধি লাভ নয়, কিন্তু মানে বেকার বেকার সময় ওয়েস্ট করেছেন। মেফিস্টোফেলিস তারপরে ক্যারেক্টার, অন্যতম ক্যারেক্টার। ফ্রম দ্য হিব্রিউ মেফিজ, হিব্রিউ থেকে এসে মেফিজ, যার কথা অর্থ হচ্ছে ডিস্ট্রয়ার হচ্ছে। আর টোফেল মানে হচ্ছে লায়ার হয়েছে। টোফেল মানে লায়ার, তাহলে এসছে কোত্থেকে? মেফিজ টোফেল। তো হিব্রিউ টার্ম মেফিজ কথা অর্থ হচ্ছে ডিস্ট্রয়ার, আর টোফেল মানে হচ্ছে লায়ার। সো ইনিকে ডেভিল অফ ক্রাফট এন্ড কানিং, ছল চাতুরি এবং মানে দুষ্টুমির একজন শয়তান। হি ইজ দ্য ডেভিল হু কামস অ্যাট ফস্টাস সামনিং, যে ফস্টাসের ডাকে এসেছিল। দ্য ডেভিল হু সার্ভস ফস্টাস ফর 24 ইয়ার্স, এবং এই শয়তানটি যে 24 বছরের চুক্তি হয়েছিল আমাদের ফস্টাসের সাথে, সেই 24 বছর ধরে সে কিন্তু আমাদের ফস্টাসের সার্ভেন্ট হিসেবে কাজ করেছে। কে? মেফিস্টোফেলিস। মেফিস্টোফেলিসকে আবার হয়তো অনেক জায়গায় কোথাও দেখেছি HELES দিয়ে আছে, কোথাও HILES, বা কোথায় HILIS, বা কোথাও অনেক জায়গায় মেফিস্টো বলা হয়েছে। So seems to be a relative latecomer in the recognized hierarchy of demons। শয়তানদের যে সেই সারি আছে, সেই সারিতে পরবর্তী অংশে, অর্থাৎ শয়তানের যে স্যাটান তারপরে এর স্থান। হি পসিবলি ওয়াজ ক্রিয়েটেড ফর দ্য ফস্টাস লিজেন্ড, সম্ভবত হয়তো এই চরিত্রটি ফস্টাস লিজেন্ডের জন্য বানানো হয়েছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে দাদা দুটো, গুড অ্যাঞ্জেল অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল। তো এই গুড অ্যাঞ্জেল এবং ইভিল অ্যাঞ্জেল এরা পার্সোনিফিকেশন হচ্ছে অফ ফস্টাসেস ইনার টার্মোয়েল। আমাদের মনের মধ্যে না দুটি সত্তা থাকে, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে মন্দ। ইয়েস, ভালো এবং মন্দ। সো এই ভালোটা আমাদেরকে কি করে, যে সব বোঝানোর চেষ্টা করে যে তোমাকে এটা করা ঠিক নয়, এটা করলে অন্যায় হচ্ছে। আর মন্দ যেটা থাকে সে বলে না না এটা কর, এটা করলেই আর ঠিক আছে, তুই কোনো ভুল কিছু করছিস না। তো এই গুড অ্যাঞ্জেল এবং ইভিল অ্যাঞ্জেল হচ্ছে আমাদের এই নাটকের যে সেন্ট্রাল ক্যারেক্টার ফস্টাসের মনের মধ্যে সেই অন্তর্দ্বন্দ্বটা। ঠিক আছে, নেক্সট আসবো লুসিফার। লুসিফারকে এখানে যে হচ্ছে স্যাটার্ন। Lucifer, the original meant Venus, referring to the planet's brilliance। মানে অ্যাকচুয়ালি লুসিফার আমরা জানি, যদি আমরা হিস্ট্রি দেখি, যদি আমরা প্যারাডাইস লস্টে চলে যাই, যেখানে আমরা দেখবো যে এই স্যাটার্ন বা লুসিফার একদা কিন্তু একটা সময় তারা কিন্তু ওই হেভেনের পার্ট ছিল, গড এবং গডেসদের সঙ্গে ছিল, কিন্তু তাদের ওই মানে কি বলবো লোভ লালসার জন্য তারা কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে গডের থেকে। ইন খ্রিস্টিয়ান লোর, লুসিফার is something sometimes brought to be another name of Saturn। তো খ্রিস্টান ধর্মে বা খ্রিস্টানের ক্ষেত্রে দেখেছি লুসিফার কথা অর্থ হচ্ছে একজন স্যাটার্ন। Some traditions say that Lucifer was Saturn's name। অনেক জায়গায় বলেছে স্যাটার্নের নাম হচ্ছে লুসিফার, যেটা যে নরকে যাওয়ার আগে, নরকে যাওয়ার পরে তার নাম স্যাটার্ন হয়ে গেছে, তার আগে নাম ছিল লুসিফার। He appears at a few choice moments in Doctor Faustus। আমাদের নাটকে কয়েকটা মুখ দেখা গেছে, and Marlowe uses Lucifer as Saturn's property। তো স্যাটার্নের তাকে স্যাটার্ন নাম না নিয়ে তিনি লুসিফার বলে ব্যবহার করেছেন। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে সেভেন ডেডলি সিনস। এটি অ্যাকচুয়ালি একটি পার্সোনিফিকেশন অফ সেভেন ডেডলি সিনস, যে তার ব্যক্তিত্ব রূপ হচ্ছে সেভেন ডেডলি সিনস, নট অ্যাক্টস বাট ইম্পালসেস অর মোটিভেশনস দ্যাট লেড মেড ইনটু সিনফুল অ্যাকশন। এখানে কোনো তারা চরিত্র হিসেবে নেই, তবে সেটা বারবার মানুষের মধ্যে একটা দেখা গেছে এবং সেগুলো
আমাদের প্লটটাকে এগিয়ে নিয়ে গেছে। দে অ্যারে দেমসেলস ইন এ প্রেজেন্ট বিফোর ফস্টাস, এবং এই সমস্ত যে ডেডলি সিনগুলি ফস্টাসের সামনে এসেছে। অলদো স্কলার্স থিঙ্ক নাও দ্যাট দিস সেকশন ওয়াজ নট রিটেন বাই মার্লো, অনেকে আবার মনে করে যে এই যে সেভেন ডেডলি সিনস রিলেটেড যে কথাগুলো এগুলো নাকি মার্লো লেখেন। ঠিক আছে, নেক্সট আসবো অ্যান্ড ওল্ড ম্যান। অ্যান্ড ওল্ড ম্যান ইনি হচ্ছেন একজন মানে কি বল ধার্মিক মানুষ, ওল্ড ম্যান। হি ট্রাইজ টু সেভ ফস্টাস, তিনি ফস্টাসকে এই যে বিপথে চলে যাচ্ছে তাকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন বাই গেটিং হিম টু রিপেন্ট, যে সে অনুতাপ করুক এই করুক, অ্যান্ড ফর হিজ গুড ডিড, তার ভালো কাজের জন্য। ফস্টাস ইনিশিয়ালি থ্যাঙ্কস, প্রাথমিক দিকে তাকে ধন্যবাদ জানিয়েছিল, বাট লেটার ফস্টাস সেন্টস ডেভিলস টু হার্ম দ্য ওল্ড ম্যান, আবার কি হয়েছে ডেভিলকে পাঠিয়েছে যেটা ওই বুড়োকে শেষ করে দেওয়া। নেক্সট আসবো ওয়াগনার। ওয়াগনার হচ্ছে কি ফস্টাসের চাকর, সার্ভেন্ট অফ ফস্টাস। হি স্টিলস ফস্টাসেস বুকস, এই ওয়াগনার সে কি করেছে ফস্টাসের বই টই সব চুরি করে নিয়ে গেছে। অ্যান্ড লার্নস, এবং সেখান থেকে শিখেছে হাউ টু সামন ডেমন্স, কি করে শয়তানকে ডাকতে হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, নাটকের শেষে দেখবো হি সিমস কনসার্নড অ্যাবাউট হিজ মাস্টার্স ফেট, তার মানে মাস্টার্সের মানে ভাগ্য নিয়ে সে মানে কি খুব চিন্তিত, উদ্বিগ্ন দেখাচ্ছে তাকে। ওকে, নেক্সট আসবো এবারে প্লট স্ট্রাকচার। এই নাটকের যে স্ট্রাকচারটা যদি দেখি, এটি একটি 5 অ্যাক্ট প্লে, 5 অঙ্কের নাটক, এবং এর মধ্যে অনেকগুলো সিন আছে। যেমন প্রথম অ্যাক্টে রয়েছে 1 থেকে 5টি, দ্বিতীয় অ্যাক্টে রয়েছে 1 থেকে 2টি, তৃতীয় অ্যাক্টে রয়েছে 1 থেকে 4টি, চতুর্থ রয়েছে 1 থেকে 7, এবং শেষে 1 থেকে 2টি। যদিও এখানে এখানে প্রোলগ আছে এবং শেষে এপিলগ রয়েছে। আচ্ছা, অ্যাক্ট 1 এ প্রথমে প্রোলগে আসি। অ্যাক্ট 1 এর প্রথমে আমরা অ্যাক্ট 1 আলোচনা করছি। দ্য কোরাস, ওকে, enters, কোরাস ঢোকে and deliver the prologue। কি বলছে? He begins by assuring the audience, তিনি অডিয়েন্সদের আশ্বস্ত করছে যে that the play, এই নাটকটি will deal with neither epic, এটা কোনো মহাকাব্য নয়, এটি কোনো বীর গাথা নয়, nor courtly matters, বা প্রেমমূলক যেখানে একজন বীর যোদ্ধা তিনি প্রেম নিবেদন করছে তার মানে অধিষ্ঠাত্রী তার প্রেমিকাকে, ওরকম কিছু নয়, বাট মেয়ারলি, কিন্তু শুধুমাত্র এটি হচ্ছে the form of Faustus's fortunes। অর্থাৎ তিনি বলছি আমরা আপনাদের সামনে আজকে উপস্থাপিত করতে চলেছি ফস্টাসের ভাগ্য নিয়ে, অর্থাৎ ভালো ভাগ্য নাকি খারাপ ভাগ্য, আপনারাই জাজ করবেন। দ্য কোরাস সামারাইজেস ফস্টাসের বায়োগ্রাফি, এবারে তারপরে ফস্টাস কে তার নিয়ে তিনি বলেন, বায়োগ্রাফি বলেন, ইনক্লুডিং হিজ হাম্বল অরিজিন, তিনি কিভাবে মানে জন্ম লাভ করেছেন, তার কি বিনম্র প্রথমে তার মানে জীবন ছিল, প্রিকশিয়াসনেস অ্যাজ এ স্টুডেন্ট, তার স্টুডেন্ট লাইফে তিনি কেমন ছিলেন, তারপরে হঠাৎ করে কিভাবে সে নেক্রোমেন্সিতে তার ইন্টারেস্ট চলে আসে, এবং অবশেষে তার মানে এই সাধারণ জীবন থেকে তার পতন ঘটলো, এবং তারপর সে নিজেকে বড় ভাবতে লাগলো, কম্পেয়ারিং, নিজেকে তুলনা করতে লাগলো আইক্যারাসের সাথে, হুজ ওয়াক্সিং ইঙ্ক, যার ওই মোমের ডানা মেল্টেড হয়ে হি ফ্লিউ টু ক্লোজ টু দ্য সান, তাকে বলা হয়েছিল সূর্যের কাছে না যেতে, এবং সে তাই করেছিল, উড়ে গিয়েছিল সূর্যের কাছে, এবং তারপর তার ওই যে ডানাটা মোমের ডানা ছিল তাই সেটা গলে গেছিল এবং সে পড়ে মারা গেছিল। সো ঠিক তেমনি করে আমরা জানি যে মানুষের জীবনে একটা সময় অবধি ঠিক আছে, একটা পর্যায় অবধি ঠিক আছে, অনুসন্ধান করা জানা কেউ সেটি থেকে ভালো, কিন্তু অধিক জানার জন্য ফলটা খুব মানে বিপজ্জনক হতে পারে। তো সেটাই দেখবো এখানে। তো প্রলোগ গেল, তারপর সিন ওয়ান রয়েছে। সিন ওয়ান কি বলছে দেখা যাক, শুরু হচ্ছে। সিটিং অ্যালোন ইন হিজ স্টাডি, মানে তার স্টাডি টেবিলে বসে আছে। ফস্টাস কনসিডার্স, ফস্টাস দেখছে দ্য ডিফারেন্ট ফিল্ডস অফ নলেজ, পর্যালোচনা করার চেষ্টা করছে যে জ্ঞানের বিভিন্ন দিকগুলি কি কি। হি কনসিডার্স, প্রথমে সে লজিক নিয়ে বলছে, পার্সোনিফাইড ইন অ্যারিস্টটল, লজিক নিয়ে বলতে গিয়ে তিনি অ্যারিস্টটলের কাছে ভাবছেন যে অ্যারিস্টটল কি করেছে। তারপরে হি হ্যাজ মাস্টার্ড দিস আর্ট, এবং এই লজিক নিয়ে তিনি অনেক মানে আরো তার যথেষ্ট জ্ঞান রয়েছে, অ্যান্ড অ্যাচিভ ইটস অলরেডি গোল, মানে তার লক্ষ্যটাও সে অলরেডি সে ওই লজিক নিয়ে তার বহু তথ্য জানা হয়ে গেছে। In likewise fashion he considers other discipline, তাই সে ভাবলো না আর লজিক টজিক নিয়ে আর ঘাটাঘাটি করবো না। তারপরে সে ভাবলো আমি মেডিসিন, ওষুধ নিয়ে একটু চর্চা বার্চা করে দেখি। পার্সোনিফাইড ইন দ্য অ্যানসিয়েন্ট ফিজিশিয়ান গ্যালেন, এবং এটা তিনি গ্যালেনের দিকে, গ্যালেন হচ্ছেন প্রাচীন একজন চিকিৎসক ছিলেন। দো ফস্টাস হ্যাজ বিকাম এ গ্রেট ফিজিশিয়ান, এবং সেভাবে যদি দেখি আমরা ফস্টাস কিন্তু একজন দুর্দান্ত একজন চিকিৎসক হয়েও ওঠে। হি স্টিল হ্যাজ নো পাওয়ার ওভার লাইফ অ্যান্ড ডেথ, তবে দেখলো আচ্ছা আমি ডাক্তার হয়েও কেন মানুষের জীবন দিতে পারবো না নতুন করে,
কেন মানুষের মৃত্যুটা আমি আমি নিজের হাতে ধরে রাখতে পারবো না? তো এই যে কোথাও মনে করি যে ফিজিশিয়ান হয়েও তার কোনো স্যাটিসফ্যাকশন নেই, নিজের ইচ্ছায় তিনি কিছু করতে পারছেন না, জীবন মৃত্যুটাও তাদের নিজের ইচ্ছায় চাই। যদি আমরা জানি জীবন মৃত্যুটা আমাদের কি বলবো সম্পূর্ণটা হয়েছে গডের কাছে, কিন্তু সে চাইছে তার পুরোপুরি অথরিটি। সো লজিকেও সে তার নিজস্ব নিজস্ব যে ইন্টারেস্ট হারিয়েছে, মেডিসিনে হারালো। তারপরে কি হলো, ল ল অর্থাৎ আমাদের যে আইন বিভাগে গেছে, পার্সনিফাইড ইন দ্য কোডিফায়ার অফ রোমান ল, জাস্টিনিয়ানের সাথে তিনি নিজেকে তুলনা করেছেন। ফস্টাস কনসিডার্স, তিনি বিবেচনা করছেন ল এ ফিল্ড উইথ এ পিটি সাবজেক্ট, বাজে, খুব তুচ্ছ, আরে আইন ইন্টারেস্টিং না। তো তারপরে তার গেল ডিভিনিটি নিয়ে, অর্থাৎ একটু স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করা। তো ফস্টাস রিডস ইন ডিফারেন্ট প্লেসেস দ্যাট রিওয়ার্ড অফ সিন ইজ ডেথ, যে অনেক বই পড়াশোনা করেছে এবং তারপরে দেখছি যে যদি কেউ যদি প্রচুর পাপ করে তার পুরস্কার হচ্ছে মৃত্যু। অ্যান্ড দ্যাট অল মেন সিন, তাই যেহেতু প্রত্যেক মানুষ মারা যায়, তাহলে প্রত্যেক মানুষই হচ্ছে পাপী। তো এইরকম একটা শেষ কনক্লুশনে এসে পৌঁছেছে। তাহলে কি বললো, লজিক, ল, ডিভিনিটি, তিনটা স্ফিয়ার, সরি মেডিসিনটাও ছেড়ে গেলাম, লজিকের পরে মেডিসিন ছিল। তো এই চারটা স্ফিয়ার অলরেডি তারা আজকে সবটা করে মনে হচ্ছে কি করেছি। হি রিজনস দ্যাট অল মেন সিন, সে বলছে যে সব মানুষই পাপ করে, এন্ড সো অল মেন মাস্ট ডাই, তাই প্রত্যেক মানুষ মারা যায়। এন্ড ডিসমিসেস দ্য ডক্ট্রিন, তাই সে একটা প্রবাদ বাক্য আছে, চি সেরা সেরা, হি বিটস ডেফিনিটিভ ফেয়ারওয়েল, যে যে এই দরকার নেই, তাহলে ডেফিনিটি করে লাভটা কি, স্পিরিচুয়ালিটি নিয়ে লাভটা কি, তার থেকে বরং এটাও বাদ দেওয়া উচিত। সো হি টার্নস টু ম্যাজিক, তাই শেষে সে ভাবনা নিয়েছে যে তিনি জাদুবিদ্যা করবেন। Delighted by the art, এবং এই জাদু নিয়ে সে খুব আনন্দিত। He points out that even king's powers are limited within territories, বলছে রাজার শক্তি যেখানে একটা তার রাজ্যের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ম্যাজিকের পাওয়ার তার থেকে বেশি। বাট উইথ দ্য হেল্প অফ ম্যাজিক, তাই সে চাইছে ওই ম্যাজিকের সাহায্যে ফস্টাস ক্যান বিকাম এ ডেমিগড, সে ভগবানের মতো হয়ে যেতে পারে, ডেমিগড হয়ে যেতে পারে। সিন 1 কন্টিনিউ হচ্ছে। ফস্টাসের সার্ভেন্ট, ফস্টাসের চাকর হচ্ছে ওয়াগনার। তো ওয়াগনার ঢোকে, অ্যান্ড ফস্টাস বিডস হিম সামন হিজ ফ্রেন্ডস, এবং তখন ফস্টাস বলে, এই যাও তো ডেকে নিয়ে আসো তো। কাকে ডেকে নিয়ে আসবে? তার বন্ধুকে, ভালডেস এবং কর্নিয়ালাস। কাকে রাখতে গেল? তার বন্ধু ভালডেস এবং কর্নেলিয়াসকে। তো ওয়াগনার গেল ডাকতে কাকে? ভালডেস এবং কর্নেলিয়াসকে। তো ফস্টাস তারপর ডিক্লেয়ার্স দ্যাট দ্য অ্যাডভাইস অফ হিজ ফ্রেন্ডস, তার এই বন্ধু ভালডেস এবং কর্নেলিয়াস তারাই তাকে উপদেশ দিতে পারবে, উইল বি হেল্পফুল ইন দ্য পারসুইট অফ ম্যাজিক, তাহলে ওই জাদুবিদ্যা কেমন ভাবে করবে, কিরকম ভাবে কি প্র্যাকটিস করবে, এরা সাহায্য করতে পারবে। এ গুড এঞ্জেল অ্যান্ড ব্যাড ইভিল এঞ্জেল বা ব্যাড এঞ্জেল এন্টার্স, তো তখন যখন ওই তার বন্ধুরা আসবে, যখন আমাদের ওয়াগনার ডাকতে গেছে, সেই সুযোগে ঢুকে পড়েছে কে কে? এই গুড এঞ্জেল আর একটা হচ্ছে ইভিল এঞ্জেল। তো আমরা আগে বলেছি যে এই গুড এঞ্জেল বা ইভিল এঞ্জেল এরা হচ্ছে ফস্টাসের মধ্যে ইনার ট্রাভেল, বাট এখানে ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে দ্য গুড অ্যাঞ্জেল। তো এবারে গুড অ্যাঞ্জেলটা কি বলছে? টেলস ফস্টাস টু পুট দ্য ইভিল বুক অফ ম্যাজিক অ্যাসাইড। ও ফস্টাস, এই তুই এই সব বাজে আজে বাজে বই, ম্যাজিক জাদুবিদ্যার বই রাখ, লুকিয়ে রাখ, এগুলো করিস না, খুব খারাপ হবে। অ্যান্ড দ্য ইভিল অ্যাঞ্জেল টেলস, তখন ওই বদমাস অ্যাঞ্জেলটা আমাদের নেগেটিভ সাইডটা বলছে ফস্টাসকে, আরে কেন রে, এটা ভালো, ইন্টারেস্টিং, টু পারসিউ ম্যাজিক, তুমি ম্যাজিক পারসিউ করো, লিড টু পাওয়ার অন দ্য আর্থ, এবং তোমার ম্যাজিক তুমি যদি প্র্যাকটিস করে, তুমি কিন্তু এই বিশ্বের অন্যতম শক্তিশালী হয়ে যাবে। তো তারপরে এটা মানে দুটো একটা দুজন দুটো গুণ বলে আছে, তারপরে হঠাৎ করে আমাদের দুজনই পালিয়ে গেল। Faustus thrills at the thoughts on the strange wonders he will perform with his Socrates, Cornelius and Valdez, এটা তবে সেই মুহূর্তে যখন ওই গুড অ্যাঞ্জেল এবং ব্যাড ইভিল অ্যাঞ্জেল চলে গেল, তখন ফস্টাস ভাবছে যে যদি সে ম্যাজিক শিখে যায় তাহলে কি কি করবে, ঠিক আছে। আর এইরকম মুহূর্তে কর্নেলিয়াস এবং ভালডেস সেখানে প্রবেশ করে। কে কে প্রবেশ করলো? কর্নেলিয়াস এবং ভালডেস। এরা কারা ছিল? ফস্টাসের বন্ধু ছিল। সো হি উইল পারসিউ ম্যাজিক, তিনি বলে যে তিনি ম্যাজিক করবেন, বিকজ হি হ্যাজ রিয়ালাইজ, তিনি উপলব্ধি করতে পেরেছেন, ইট ইজ দ্য অনলি সাবজেক্ট ভাস্ট ইনাফ, যেটা হচ্ছে বহু তার ফিল রয়েছে ফর ইজ মাইন্ড, তার মন হচ্ছে তার মন সে ফিল করছে যে তার মন হচ্ছে বিশাল একটা ক্রিয়েটিভ মাইন্ড, আর ওই এত বড় ক্রিয়েটিভ মাইন্ডের জন্য এমন একটা স্পেয়ার প্রয়োজন যেটা হচ্ছে খুবই ভাস্ট, আর সেটা ম্যাজিক সে মনে করেছে। সো ভালডেস এই কথা শুনে খুবই আনন্দিত, and thinks that, এবং তিনি মনে করছেন যে ফস্টাস ব্রিলিয়েন্স
combined with their experience will make them all lords of the earth. ফস্টাসের এক বুদ্ধি, তার রয়েছে ঠিক তেমনি ভালডেসের বুদ্ধি এবং কর্নেলিয়াসের বুদ্ধি। তো তিনজনের বুদ্ধি যদি কম্বাইন হয়ে যায় না, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তারা হয়ে যাবে। তো এতে এই ভাবনাতে মজে গেছে ভালডেস এবং খুবই আনন্দিত হয়েছে। এবারে কর্নেলিয়াস টেলস হিম দ্যাট হিজ লার্নিং ইজ সাউন্ড ফাউন্ডেশন ফর নিক্টোমেন্স। তখন কর্নেলিয়াস বলছে, হ্যাঁ রে বন্ধু ফস্টাস, তোর যা পড়াশোনা আমার মনে হয় নিক্টোমেন্সির জন্য পারফেক্ট, একেবারে তুই ভালো পারবি। অ্যান্ড উইথ ম্যাজিক, এবং ম্যাজিকের মাধ্যমে দে উইল বি এবল টু ফাইন্ড হিডেন ট্রেজার। তারা ম্যাজিকের মাধ্যমে গুপ্তধন বহু বার করবে। ইন দ্য সিজ অ্যান্ড আর্থ, সমুদ্র থেকে এবং পৃথিবী থেকে তারা আরো বহু বড় লোক হয়ে যাবে। তো এই যে তিন বন্ধু যেন একেবারে ইন্টারেস্টেড হয়ে গেছে ম্যাজিকের জন্য। আর এবারে আসবো সিন টু তে। সিন এখানে ওয়ান কমপ্লিট। টু স্কলার্স ওয়ান্ডার, এবারে দুইজন বিজ্ঞ ব্যক্তি তারা খুঁজে বেড়াচ্ছে কাকে? ফস্টাসকে। দে স্পট ওয়াগনার, এবং তারা প্রথমে দেখতে পায় ওয়াগনারকে, অ্যান্ড আস্ক দ্য লোকেশন অফ ওয়াগনারস মাস্টার, এবং তাকে বলে, এই তোমার যে মাস্টার ফস্টাস কোথায় আছে বলতে পারবেন? কারা বলছেন? দুই দুজন স্কলার। ওয়াগনার টয়েজ উইথ দেম, ওয়াগনার তাদের সাথে না মজা করতে থাকে। মকিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্কলার্স, এই সেই বিজ্ঞদের তাদের মুখের ভাষা ল্যাঙ্গুয়েজ নিয়ে তাকে ঠাট্টা করতে থাকে। বিফোর ফাইনালি টেলিং দেম দ্যাট হিজ মাস্টার ইজ উইথ ভালডেস অ্যান্ড কর্নেলিয়াস, এবং অবশেষে বলে যে আমার মাস্টার এখানে আছে। তো তার আগে কিন্তু বেশ মজা নিয়ে নিয়েছে, এবং তারপরে তাদের সামনে থেকে ওয়াগনার চলে গেছে। তো এই যে দ্য স্কলার্স আর হরিফাইড, তারা খুবই আতঙ্কিত হলেন, বিকজ কারণ ভালডেস অ্যান্ড কর্নেলিয়াস আর ওয়েল নোন টু বি নেক্রোমেন্সার্স। কারণ ভালডেস এবং কর্নেলিয়াস এরা অলরেডি নেক্রোমেন্সার, কালো জাদু করে, এবং সেই কালো জাদু যারা করে, যাতে যারা যুক্ত, তাদের সাথে ফস্টাসের মতো একটা বিজ্ঞ লোক এই নিয়ে কথা বলছে। এইগুলো দেখে না ওই দুজন স্কলার খুব মর্মাহত হয়েছে। দে ডিসাইড টু গো টু ইনফর্ম দ্য রেক্টর, তারা ভাবলো না এই কথাটা রেক্টরকে জানাতে হবে। ওকে, দ্য ফার্স্ট স্কলার, প্রথম স্কলার ওয়ারিজ, সে চিন্তিত, দ্যাট নাথিং ক্যান হেল্প ফস্টাস নাও। প্রথম স্কলার বুঝে নিয়েছে যে না, ফস্টাসের মাথায় যদি এটা ঢুকে গেছে তাহলে ফস্টাসকে আর বের করা যাবে না। ও ফস্টাস গেল, ও সেই কালো জাদুতে যুক্ত হয়ে যাবে। বাট দ্য সেকেন্ড স্কলার সে, তবে দ্বিতীয় স্কলার বলছে দ্যাট দে মাস্ট ডু হোয়াট দে ক্যান। তবে এটা 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 ভেবে বসে থাকলে হবে না যে ফস্টাস ডুবে যাবে, ফস্টাস যা হবে হবে, আর আমাদের হাতে কিছু নেই না। তারা বলছে, দ্বিতীয় স্কলার বলছে না, কিছু তো একটা চেষ্টা করতে হবে, মানে যাই হোক একে চেষ্টা করি, না হবে নেই। এরপরে সিন 3 কি হচ্ছে? লুসিফার প্রবেশ করে। লুসিফার অ্যান্ড 4 ডেভিলস, এবং লুসিফারের সাথে চারজন শয়তান আমরা দেখতে পাই। ফস্টাস ইনভোকস দেম, তো এদেরকে বলে ফস্টাস ডেকেছে। ও তাই হোক, নেক্রোমেন্সি করে। পারফর্মিং দ্য নেসেসারি ইনকান্টেশন টু মেক মেফিস্টোফিলিস অ্যাপিয়ার, এবং তারপরে এমন কিছু মন্ত্র উচ্চারণ করে সে মেফিস্টোফেলিসকেও ডেকেছে। সো হি কমান্ড মেফিস্টোফিলিস, এবং সে মেফিস্টোফিলিসকে বলে, এই মেফিস্টোফিলিস যাও, বের হও, দূর হও। As his devilish form is too ugly to attend on Faustus, কারণ মেফিস্টোফিলিস একেবারে কুৎসিত দেখতে, মানে তাকে দেখলে গা আমাদের পুরো মানে ছমছম করবে, এরকম একটা অবস্থা। তো মেফিস্টোফিলিসকে ডাকানো, তাকে তাড়িয়ে দিয়েছে। সো হি ইউজ টু রিটার্ন ইন দ্য গুইজ অফ এ ফিয়ার, তো সে গেল, সে একটু ফায়ারের ছদ্মবেশে আসবে। কিসের ছদ্মবেশে আসবে? ফায়ারের। When the devil departs to change his form, Faustus is delighted at the creature's obedience. তো যখন মানে এটা অ্যাকচুয়ালি মানে লুসিফার বলেছে পালিয়ে যেতে, যা দূর হয় এখান থেকে, আবার নতুন করে আয়। এবার এই যে ফস্টাস যখন দেখলো যে লুসিফার হচ্ছে তাদের হচ্ছে হে, তো লুসিফার যখন মেফিস্টোফেলিসকে বললো, মেফিস্টোফেলিস কোনো তর্ক না করে চলে গেল, এবং সেটার ওই ড্রেস পরিবর্তন করতে চলেছে, মানে যাতে মানে লোকে দেখে তাকে ভয় না পায় সেরকম একটা ড্রেস পরে আসবে, ছদ্মবেশ নিয়ে আসবে। সো মেফিস্টোফেলিস আস্ক ফস্টাস, তো মেফিস্টোফেলিস এবার ফায়ারের ছদ্মবেশে এসে আমাদের ফস্টাসকে জিজ্ঞাসা করছে, বলুন ফস্টাস বাবু আপনার কি চাই? সো হোয়েন ফস্টাস ডিমান্ড, তখন ফস্টাস ডিমান্ড করলো দ্যাট দ্য ডেভিল সার্ভ হিম, যে মেফিস্টোফেলিস যেন তার হয়ে কাজ করে, অর্থাৎ তার সার্ভেন্টের মতো কাজ করে। তখন মেফিস্টোফেলিস বলে, হিজ মাস্টার ইজ লুসিফার, না আমি পারবো না, কারণ আমার একমাত্র মাস্টার হচ্ছে লুসিফার। অ্যান্ড হি ক্যান নট সার্ভ ফস্টাস উইদাউট হিজ লর্ডস লিভ, তো তাকে আগে লুসিফারের কাছ থেকে ছুটে নিতে হবে,
লুসিফার যদি তাকে মুক্তি দেয় তখনই সে করতে পারবে। যাই হোক, ফস্টাস চাইল্ডস দ্য ডেমন, ওর সাথে তর্ক করতে থাকে, টেলিং হিম টু টেক লেসন্স ফ্রম ফস্টাস। এবং তারপর ফস্টাস বলে, এই জানিস আমার কত জ্ঞান, আমার কাছ থেকে শিক্ষা নেই। when it comes to many men manly fortitude, মানুষের ভাগ্য অনুযায়ী যদি মানুষের জীবনে যদি কিছু করতে হয় আমার কাছে শিক্ষা নিতে হবে। হি বিটস মেফিস্টোফেলিস, সে তারপরে মেফিস্টোফেলিস তাড়িয়ে দেয়। ফ্লাই ডাউন টু লুসিফার, যা যা তো লুসিফারের কাছে যা, টু টেল হিম, এবং তাকে বলবি দ্যাট ফস্টাস ইজ রেডি টু সেল হিজ সোল, যে আমি আমার মানে কন্ট্রাক্ট করতে চাই, আমাকে আমার আমার আত্মাকে তোকে বিলীন করে দেবো যদি আমাকে তোকে দেয়, ঠিক আছে। ইন এক্সচেঞ্জ, তার পরিবর্তে সে বলে যে যা তুই গিয়ে বলবি, ইন এক্সচেঞ্জ হি ওয়ান্টস 24 years অফ পাওয়ার অফ লাক্সারি উইথ মেফিস্টোফিলিস ইন কমপ্লিট ওবে, মানে এই যে তার ডিমান্ডটা কি ছিল, এই যে এখানে পুরোটা রয়েছে, হয়েছে দেখুন, 24 ইয়ার্স অফ পাওয়ার, 24 বছরের ক্ষমতা, অ্যান্ড লাক্সারি, সমস্ত বিলাসবহুলতা, উইথ মেফিস্টোফিলিস, এবং যেখানে মেফিস্টোফিলিস কি হবে, ইন কমপ্লিট ওবেডিয়েন্স, ফস্টাসের আনুগত্য হয়ে থাকে টু হিজ ওয়েস। তো বলে যে এইটা বলবি যা তোর লুসিফারের কাছে, যে আমি তারপরে আমার আত্মা দিয়ে দেবো তোদেরকে, আমাকে 24টা বছর দে তো, বেশ। তো এটা দেখে মেফিস্টোফিলিস চলে যায়, মানে শুনে চলে যায়, ব্যাস। ইন সলিলকি, এবং একটা সহযুক্তি চলছে। ফস্টাস এক্সক্লেমস দ্যাট ইভেন ইফ হি হ্যাড, ফস্টাস তখন মনে মনে বলছে, অ্যাজ ম্যান সোলস অ্যাজ দেয়ার হি বিস্টার্স, মানুষের আত্মাগুলি যেমনটা অ্যাজ সোলস মানুষের কাছে হয়ে থাকে, ঠিক তেমনি করে নক্ষত্রগুলি হয়ে থাকে। সো হি হ্যাড সেল দেম, তাই সে হি উড সেল দেম, তাই সেটা এই হার্টটাকে মানে এই সোলটাকে সে দিয়ে দেবে। হি থ্রিলস অ্যাট দ্য পাওয়ার হি উইল সুন হ্যাভ, তারা বলছে আরে তখন তো বুড়ো হয়ে যাবো, দরকার কি, আরে এখন এই 24টা বছরে বিশাল বছর মজা করে নি, আনন্দ করে নি, পাওয়ার আসবে আমার কাছে, সেটা সে ভাবছে। এরপর ওয়াগনার দেখতে পায় সি ইজ এ পোর ক্লোন, একটা অসহায় ভাঁড়কে, অ্যান্ড সিমস ইন্টেন্ট অন মেকিং দ্য ক্লোন হিজ সার্ভেন্ট, এবং সে চাইছে ওই ভাঁড়টাকে নিজের চাকর করাবে, মানে ওয়াগনার এমনি হচ্ছে সে আমাদের ফস্টাসের চাকর, সে আবার চাইছে তার আবার চাকর করতে। সো হি জেস্ট that the clone's poverty would compel him to sell his soul for a raw shoulder of mutton, বলছে এই ব্যাচেলাটাকে দেখে মনে হচ্ছে বিশেষ কয়েকদিন খাইনি টাইম, তো একে আমি আমার মানে কি বলবো বশ্যতা করতে পারবো, বা ও আমার মানে আমার কাছে তার সোলটা বিক্রি করে দেবে যদি একে একটু লোভ দেখাই, মানে একটু মানে সিনাওয়ালা ওই মাটন খাওয়ার লোভ দেখায়। তো যাই হোক, দ্য ক্লোন রিপ্লাইজ দ্যাট দ্য মাটন উড হ্যাভ টু বি কুকড উইথ গুড সস, তখন বলে ঠিক আছে হোক, আমি রাজি, আমি আপনার কাছে আপনার সার্ভেন্ট হবো, তবে অবশ্যই মাটনটাকে কিন্তু ভালোভাবে মানে সস দিয়ে কুক করতে হবে। একটা ফানি ইনসিডেন্ট জাস্ট লাইক আফটার সাম ব্যান্টার, তো তাদের মধ্যে এরকম একটা এক্সচেঞ্জ হওয়ার পরে, ডিউরিং হুইচ দ্য ক্লোন রিফিউজেস টু সার্ভ, এবং যেখানে মজা করতে করতে ক্লোন বলে আরে বাবা না না, আমি আপনার কেন চাকর করে যাব। তো ওয়াগনার অফার্স দ্য ক্লোন সাম মানি, তখন ওয়াগনার ওই ক্লোনটাকে একটু টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করে। when the clone takes the money, যখন সেই ক্লোনটা মানি টাকাটা নেয়, ওয়াগনার sees the acceptance as compliance to service, বলছে না, ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে মাটনে নেই, টাকাতে সব আছে, and begins to give orders, তো ভেবে নিয়েছে যে টাকা যখন নিয়েছে বেটা আমার চাকর হয়ে, তাই বলছে এই এবার টাকা অর্ডার করতে শুরু করেছে। the clone tries to give the money back, তখন হই তোর হাতে সব মানবো কেন, নে তো টাকা নেই। তো ক্লোন কি করে, তাকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলে। টু ব্রেক দ্য ক্লোনস রেজিস্ট্যান্স, এবারে ক্লোন তো কোনো মতে মানছে না, কারণ আসলে ওয়াগনার মানে সে ভাবছে যে ফস্টাস যেমন করে এপিস্টোফিলিসকে বস্তা কনসিডার করতে চাইছে, তার সার্ভেন্ট করতে চাইছে, আমারও সার্ভেন্ট হবে, ঠিক আছে। তো এই ক্লোনটা কোনো মতে মানতে চাইছে না, তো তার এই রেজিস্ট্যান্সটাকে ভাঙার জন্য ওয়াগনার সামন্স টু ডেভিল, সে আবার দুটো শয়তানকে ডেকেছে। তো এবারে প্রশ্ন আসতে পারে যে ওয়াগনার কোন দুটো ডেভিলকে ডেকেছিল, এক হচ্ছে বেলিয়ল আর একটা হচ্ছে বেলচার, বেলিয়ল আর বেলচার। তো টেরিফাইড ক্লোন এগ্রিজ টু সার্ভ ওয়াগনার, এবং এই দুই শয়তানকে দেখে আমাদের ক্লোন কিন্তু ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছে, বলছে হোক ঠিক আছে আমি আপনার চাকর হবো। সো ওয়াগনার টেক দ্য ডেভিলস অ্যাওয়ে, তারপরে সেই দুই ডেভিল বালিয়াল এবং বেলচারকে নিয়ে চলে যায়, অ্যান্ড দ্য ইমপ্রেসড ক্লোন ফলোস হার, তখন এই ক্লোন অলরেডি বলছে যখন এই লোকটার কাছে এরকম পাওয়ার আছে, শয়তানকে ডেকে আনতে পারে, আর নিশ্চয়ই এই লোকটা হাইলি কোয়ালিফাইড। সো আস্কিং ইফ ইন এক্সচেঞ্জ ফর সার্ভিস হি ক্যান লার্ন টু সামন ডেভিল, বলছে হোক দেখুন আমি আপনার কাছে আপনার চাকর হিসেবে কাজ করতে পারি, তবে একটা শর্তে,
আপনাকে কিন্তু আমাকে শেখাতে হবে কি করে আপনি এইরকম শয়তানদের ডাকতেন, মানে নেক্রোমেন্সি শেখাতে হবে আমাকে। তো যাই হোক, ওয়াগনার তাকে কথা দেয় দ্যাট হি উইল টিচ দ্য ক্লোন, সে ওই ভাঁড়টাকে শেখাবে হাউ টু চেঞ্জ হিমসেলফ ইনটু অ্যান অ্যানিমেল, যে তোমাকে আমি ডেমন ডাকাতে পারবো না, তবে আমি আরেকটা জিনিস শেখাতে পারি, যে তুমি নিজেকে কিভাবে জন্তুতে পরিণত করতে পারো, মানে তুমি রূপ পরিবর্তন কিভাবে করতে পারো। অ্যান্ড দ্য ক্লোন বল্ডলি সেজ দ্যাট হি উড লাইক টু বি ফ্রি। তখন সে তার ভাবনা বলছে, আচ্ছা তাই তাই তাই, আচ্ছা তাহলে আমাকে একটু মাছি বানিয়ে দাও তো। সো হি ক্যান টিকল দ্য স্লিটস অফ উইমেন স্কার্টস, তাহলে কি হবে, সে কি হবে, নারীদের স্কার্টস চলে যাবে, সেখানে মানে ফুটো করে সেটা রক্ত সৃষ্টি হবে, এরকম কিছু একটা ভাবনা হয়েছে। তো যাই হোক, কিপিং অ্যালাইভ দ্য থ্রেড অফ সামনিং দ্য ডেমন্স এগেইন, তবে এখনো কিন্তু সে আশাবাদী যে যাই হোক সে শয়তানকে ডাকতে শিখবে, প্রথমে এটা শিখবে তারপরে সেটা শিখবে। ওয়াগনার বিটস দ্য ক্লোন টু ফলো হিম অ্যান্ড দ্য ক্লোন ওবেস, তো হোক ঠিক আছে দাঁড়া, তুই আমাকে যা বলছিস তা মান আগে। এই গেল। এবারে আসবো সিন নাম্বার 5 এ। এখানে কি হচ্ছে, সিন 5 এ ফস্টাসকে দেখছি, ফস্টাস সিম টু বি হ্যাভিং সেকেন্ড থটস, ফস্টাস আবার দ্বিতীয় ভাবনা ভাবছে। আনএবল টু ডিসাইড, যে আমি যদি 24 বছরে যদি খতম হয়ে যায়, তারপরে যদি শয়তান এসে আমাকে মেরে আমার মানে সব জীবনটাকে পুরো বিদীর্ণ করে নিয়ে চলে যায়, মানে ডেঞ্জারটাও ভাবছে আবার বেটারটাও ভাবছে। তো যাই হোক, আনএবল টু ডিসাইড ইফ হি শুড সেল অর কি, সে তার আত্মাটাকে বিক্রি করে দেবে, মানে চুক্তি করবে না কি করবে না। তখন আবার গুড অ্যাঞ্জেল এবং ইভিল অ্যাঞ্জেল আসে। ওকে, যখন মনের দ্বন্দ্ব হবে তখন গুড অ্যাঞ্জেল এবং ইভিল অ্যাঞ্জেল আসবে। দ্য গুড অ্যাঞ্জেল, তখন ভালো অ্যাঞ্জেল বলছে টু থিঙ্ক অফ হেভেন, বলছে এই স্বর্গবাস বলে একটা ব্যাপার আছে রে, আরে জীবনে ভালো কর্ম করলে তো স্বর্গে যাবি। তখন ইভিল এঞ্জেল বলছে টু থিঙ্ক অফ ওয়েলথ, আরে স্বর্গে গিয়ে কি হবে, আরে ভাব জীবনে স্থাবর অস্থাবর সম্পত্তি, মানে মূল্য, টাকা টাকা এইসব, দ্য থট অফ ওয়েলথ, এবং যখন আমাদের মানে ফস্টাস টাকা নিয়ে সম্পত্তি নিয়ে ভাবতে থাকে, মেক্স আপ ফস্টাসেস মাইন্ড, তখন ফস্টাস সিদ্ধান্ত নিয়েছে না ধুর স্বর্গে গিয়ে কি হবে। সো মেফিস্টোফেলিস, মানে সে এই বিক্রি করে দেবে, অলরেডি তার সোলটাকে সে বিক্রি করে দেবে। সো মেফিস্টোফেলিস ফিরে আসে, exhorting Faustus to sign away his soul in a contract written in his own blood. তখন মেফিস্টোফেলিস এসে বলে, ঠিক আছে আমি রাজি, তবে হ্যাঁ আপনাকে কিন্তু চুক্তিপত্রের সিগনেচার করতে হবে, তবে সিগনেচার নর্মাল পেন দিয়ে হবে না, আপনার নিজের রক্ত দিয়ে করতে হবে। খুব অ্যানোয়িং সাউন্ড আছে একটা, কিছু করার নেই, কনস্ট্রাকশন কাজ চলছে মনে হয়। তো যাই হোক, ফস্টাস আস্ক মেফিস্টোফেলিস, ফস্টাস মেফিস্টোফেলিসকে জিজ্ঞাসা করে হোয়াই দ্য ডেভিলস ওয়ান্ট হিজ সোল, আচ্ছা তোমরা আমার আত্মা নিয়ে কি করবে, তোমাদের এত ইন্টারেস্ট কেন, আমার না হয় ম্যাজিকে ইন্টারেস্ট, আমি তাই জন্য বলছি। And the heart of Mephistopheles' answer is this, তখন মেফিস্টোফেলিস বলে Solomon miseris socius habeas dorius, মানে হচ্ছে comfort in Mephistopheles' answer, sorry, comfort in misery is to have confidence in hope, মানে যে মানে দুঃখের সময় আনন্দ দেয়, তখন সঙ্গীদের সাথে যে সমস্ত সেই সমস্ত সঙ্গীরা হচ্ছে মানে বিপদের সঙ্গী, মানে এরকম একটা প্রবাদ বাক্য বলছে আর কি। তো যাই হোক, হোয়েন ফস্টাস কার সিজ, তো এটা এটা মাথায় রাখবে যে এটা অ্যাকচুয়ালি সে কি রিপ্লাই দিয়েছিল, প্রশ্ন আসতে পারে। ওকে, মানে শর্ট টাইপের প্রশ্ন আসতে পারে। সো হোয়েন ফস্টাস কার সিজ আর্ম ফর দ্য কন্ট্রাক্ট, তো যেহেতু রক্ত দিয়ে করতে হবে, তো তখন সে তার হাত কেটেছে। ব্লাড কনভিলস, কিন্তু সঙ্গে সঙ্গে রক্ত আর থাকতে জমাট বেঁধে যাচ্ছে, টু কুইকলি টু মেক গুড ইট, তো সেখানে রক্ত দিয়ে তো সে তাকে সিগনেচার করতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে রক্তটা কি হচ্ছে, জমাট বেঁধে যাচ্ছে। While Mephistopheles is gone to face the fire to liquefy his blood again, তো এবারে রক্ত কিন্তু জমাট বেঁধে যাচ্ছে, রক্তকে তো আবার তরল করতে হবে, তো তখন মেফিস্টোফেলিস কি করছে, আগুন আনতে গেছে। Faustus wonders if his very blood is trying to stop him, তখন ফাস্টাস ভাবছে, আচ্ছা আমার নিজের রক্ত কি বলছে যে না রে তোর সোলটাকে বিক্রি করিস না, আত্মাটাকে বিক্রি করিস না, আমার আত্মা কি নিজে বলছে। বাট দ্য ডেভিল রিটার্নস, কিন্তু ইতিমধ্যে মানে এই যে ভাবতে ভাবতে তখন আবার আমাদের ডেভিল ফিরে এসেছে, অর্থাৎ লুসিফার ফিরে এসেছে, অ্যান্ড লুসিফার না, মেফিস্টো ফিরে এসেছে। অ্যান্ড ফস্টার সাইন, তারপর ফস্টার সিগনেচারও করলো, দ্য ডিল ইজ ডান, এবারে ডিলটা মানে অর্থাৎ কন্ট্রাক্ট হয়ে গেল। অন হিজ আর্ম দ্য ইনস্ক্রিপশন, এবং তারপরে ফস্টাসের হাতে লেখা থাকলো, একটা ইনস্ক্রিপশন দিয়ে দেওয়া হলো, স্ট্যাম্পের মতো আর কি, হোমো ফিউজ
হোমো ফিউজ মানে ফ্লাই ও ম্যান, ফ্লাই ও ম্যান, পালাও পালাও, তোমার আর পালাবার জায়গা নেই। তো হোমো ফিউজ এই কথাটি তার ইনস্ক্রিপশন হয়ে গেল। ওকে, দিস দ্য মেসেজ ডিস্টার্বস ফস্টার। তো এইটা যতবার ফস্টার দেখে তখন তার খুব চিন্তিত হয়। বাট মেফিস্টোফেলিস লিভস অ্যান্ড ফেচেস ডেভিলস টু ডিলাইট হিম। তো যাতে ফস্টার চিন্তা না করে এই দুস্থ থেকে বেরিয়ে আসে, তখন মেফিস্টোফেলিস বেরিয়ে গেছে, কিন্তু ডেভিলকে নিয়ে আসে একে এর এন্টারটেনমেন্ট করতে। বেশ, এবারে ফাইভ চলছে। দে ক্রোন ফস্টাস, তারা এসে ফস্টাসকে মুকুট পরিয়েছে। বেড শেক হিম ইন রিচেস, তাকে ধনসম্পদ, ড্যান্স অ্যান্ড লিভ এগুলো সব মোহিত করার চেষ্টা করছে। মেফিস্টোফেলিস রিটার্নস, ফস্টাস অন্যান্যরা এসে এখানে মজা দিচ্ছিল, এবারে মেফিস্টোফেলিস ফিরে এসেছে। ফস্টাস ডিক্লেয়ার দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, এবারে সে রাজি হয়ে গেছে, ডিক্লারেশন দিয়ে দিল। ফস্টাস ক্যান টেক স্পিরিট সেভ ইন ফর্ম অ্যান্ড সাবস্টেন্স। তো ফস্টাস চাইলেই সে আত্মার মতো উড়ে যেতেও পারে, সবকিছু করতে পারে। সো মেফিস্টোফেলিস ইজ সাবজেক্ট কমপ্লিটলি টু হিজ হুইম অ্যান্ড মাস্ট স্টে নিয়ার বাই। এখন মেফিস্টোফেলিস তার কাছে সারাক্ষণ থাকবে এবং সে ইনভিজিবল, অদৃশ্য হয়ে থাকবে। ইন এক্সচেঞ্জ, আর এর পরিবর্তে আফটার 24 ইয়ার্স, 24 বছর পরে, দ্য ডেভিলস উইল হ্যাভ ইট সো, শয়তানরা এসে তার আত্মা নিয়ে চলে যাবে। এটা তো চুক্তি হয়েছে। সো হি কোয়েশ্চেনস মেফিস্টোফেলিস, এবং মেফিস্টোফেলিস জিজ্ঞাসা করছে আবার, আচ্ছা নরকটা কেমন গো, আজকে হুয়ার ইট ইজ। এবং মেফিস্টোফেলিস বলছে, আচ্ছা আমাকে যেতে হবে 24 বছর পরে, আচ্ছা ওটা 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 কোথায়, নরকটা কোথায়? মেফিস্টোফেলিস টেলস ইন দ্যাট হেল ইজ নট সো মাচ আ সেফ প্লেস, নরক কোনো একটা নির্দিষ্ট সেফ প্লেস। হেল হ্যাজ নো লিমিটস, নরকের কোনো সীমা নেই। নর ইজ সার্কামস্ক্রাইবড ইজ ইন ওয়ান সেলফ প্লেস, এটা নির্দিষ্ট কোনো এলাকা নয়, এটা হচ্ছে এমন একটা এলাকা যেটা হচ্ছে খুবই মানে কি বলবো, অ্যাম্বিগুয়াস। ফার্দারমোর, এর বাদেও আরো বলল যে, when all the world dissolves and every creature shall be purified, all places shall be hell, that is not heaven। যখন এই পৃথিবীটা সবকিছুতে ভরে যাবে, কি বলবো, নোংরামি, নয়েতে গোটা পৃথিবীতে আর স্বর্গের স্থান থাকবে না, নরক হয়ে যাবে। ফস্টাস ডাজ নট সিম টু আন্ডারস্ট্যান্ড। তো এই যে ধাঁধার মতো কথা বলা, এগুলো কিন্তু ফস্টাস কিচ্ছু মাথা মুন্ডু খুঁজে পাচ্ছে না। অ্যান্ড দিস মিসেস হেল অ্যাজ এ ফেবল, তো বাদ তো মানে নরক ও একটা অন্য একটা জীবন, ও পরে বোঝা যাবে, একটা কল্পিত কাহিনী, পরে দেখা যাবে। মেফিস্টোফেলিসের রিপ্লাই ইজ চিলিং, তবে মেফিস্টোফেলিস যে উত্তর এক একটা দিচ্ছে না, ও রক্ত ঠান্ডা করে দেওয়ার মতো। থিংক সো স্টিল টিল এক্সপিরিয়েন্স চেঞ্জ তাই মাইন্ড। তবে ভাবতে হবে না, আপনার এই 24 বছরের অভিজ্ঞতা আপনার মন পাল্টে দেবে। হেল কি জিনিস। দে কন্টিনিউ টু টক, তারা একে অপরের সাথে কথা বলছে, বাট ফস্টাস কান্ট সিম টু গ্রাস্প হোয়াট দ্য ডেভিল ইজ সেইং। তবে কথা বলছে ঠিকই, মানে মেফিস্টোফেলিসের সাথে কথা বলছে সবকিছু, কিন্তু মেফিস্টোফেলিসের যে কথাগুলো গেছে, মেফিস্টোফেলিসের কথাগুলো অধিকাংশ সঠিকভাবে সে বুঝতে পারছে না। বিশেষ করে ওই হেলের সম্পর্কে যখন সে ব্যাখ্যা দেয় মেফিস্টোফেলিস, সেটাকে আমাদের ফস্টাস ঠিক করে বুঝতে পারে না। এরপরে আমাদের দেখি ফস্টাস ডিমান্ড করছে, হি ডিমান্ডস দ্যাট মেফিস্টোফেলিস ব্রিং হিম এ ওয়াইফ, যে সে তো বিয়ে করেনি, মেফিস্টোফেলিস যেন তার জন্য একটা বউ খুঁজে দেয়। তাই হোক, মেফিস্টোফেলিস ব্রিংস হিম আ ডেভিল ড্রেসড অ্যাজ এ ওমেন। তো তাই মেফিস্টোফেলিস গেল এবং একটা শয়তানকে নারী সাজিয়ে নিয়ে এলো। অ্যান্ড টেলস হিম দ্যাট, এবং তাকে বললো যে রাদার দ্যান ব্রিং হিম এ ওয়াইফ, যে একটা নতুন স্ত্রী তার জন্য নিয়ে আসার থেকে, হি উইল ব্রিং হিম মেনি ডিফারেন্ট ওমেন, তার জন্য অনেক নারী নিয়ে আসতে পারে। ফর ওয়ান ফর এভরি মোমেন্ট অফ ডিজায়ার, প্রত্যেক দিন হলে প্রত্যেক দিনের জন্য, প্রত্যেক মুহূর্তের জন্য এক একটা নারী নিয়ে আসতে পারে তার ইচ্ছা পূরণের জন্য। ফস্টাস আস্ক ফর নলেজ, ফস্টাস তারপরে জ্ঞানের জন্য সে জিজ্ঞাসা করলো। হি ডিমান্ডস বুকস অন অল ম্যানার অফ ইনকান্টেশন, সে বিভিন্ন রকম ওই জাদুমন্ত্রের বই চাইলো। অ্যাস্ট্রোলজি, জাদুবিদ্যা, জ্যোতির্বিদ্যা, বোটানি, প্রত্যেকটা নিয়ে মেফিস্টোফেলিস প্রোভাইডস অল অফ দিস অন ডিমান্ড। মেফিস্টোফেলিস সব দিচ্ছে, সব কিনে দিচ্ছে তাকে, সব এনে দিচ্ছে তাকে। এই বলে অ্যাক্ট 1 শেষ হলো, এবারে অ্যাক্ট 2 শুরু হচ্ছে। ওকে, ফস্টাস ইন হিজ স্টাডি, ফস্টাস তার স্টাডিতে যুক্ত রয়েছে এবং সাথে মেফিস্টোফেলিস রয়েছে। হি কার্স দ্য ডেভিল, সে অভিশাপ দিচ্ছে শয়তানটাকে, ডেভিলটাকে, ফর ডিপ্রাইভিং হিম অফ হেভেন। এই তুই আমাকে স্বর্গে যেতে দিবি না, তোকে তোর সাথে চুক্তি করার পর আমি তাহলে নরকে যাব, তাকে বকাবকি করছে। দো থ্রু শ্যালো লজিক, তবে কোনো লজিক নেই, কোনো যুক্তি নেই। মেফিস্টোফেলিস প্রুভস দ্যাট হেভেন ইজ ইনফিরিয়র টু ম্যান,
সে যে কোনো ভাবে একটা মোটামুটি একটা কাকতালীয় ভাবে যেভাবে বানিয়ে বলে দিচ্ছে, আরে নরক সব থেকে বড় জায়গা, হেভেন হচ্ছে মানে মানুষের কাছে তুচ্ছ একটা জায়গা, ওখানে যাওয়া উচিত নয়। দ্য গুড অ্যান্ড ইভিল এঞ্জেল অ্যাপিয়ার, তখন গুড এঞ্জেল এবং ইভিল এঞ্জেল আবার ঢুকেছে। ওকে, রিপিটিং দেয়ার ওল্ড অ্যাডভাইস, তখন আবার সেই পুরো বলছে। তখন গুড এঞ্জেল বলছে, দেখ হেভেনে যা। তখন সে বলছে, অন্যদিকে ব্যাড এঞ্জেল বলছে, আয় তুই ডাকতো ওয়েলথ, সম্পত্তি, এগুলো বড় কথা। দ্য গুড এঞ্জেল টেলস হিম দেয়ার ইজ স্টিল টাইম টু রিপেন্ট। এবারে গুড এঞ্জেল এখন তো চুক্তি করে নিয়েছে আমাদের মানে ফস্টাস, তো এখন তার বলছে যে এখনো উপায় আছে, একটু অনুতাপ কর, একটু তুই ভুল করেছিস। আর অন্যদিকে ইভিল এঞ্জেল বলছে, অ্যাজ হি ইজ এ স্পিরিট নাও, যেহেতু সে এখন আত্মা, এখন সে তো আর মানে ওই চুক্তি করে নিয়েছে, গড ক্যান নট পিটি হিম, তাই ভগবান তাকে ক্ষমা করবে না, তাই বেকার তুই ক্ষমা চাইবি কেন, রিপেন্ট করে তোর লাভটা কি, এটা বলছে। ফস্টাস স্পিক্স অফ দ্য কনভিকশন দ্যাট হি ক্যান নট রিপেন্ট, ফস্টাসও বলছে যে আমি সে অনুতাপ করতে পারবো না সেই, এবং এটাই কারণ সেটাই সে দৃঢ় প্রকল্পিত হয়ে গেছে, দৃঢ় হয়ে গেছে যে তার দ্বারা ওই অনুতাপ হবে না। দ্য ডেসপেয়ার অফ দ্যাট ফ্যাক্ট উড ড্রাইভ হিম টু সলিটিউড, এবং এটাই তাকে হয়তো নিঃসঙ্গতায় নিয়ে যাবে এবং একদিন হয়তো তাকে সুসাইড করাবে, আত্মহত্যা করতে হবে, ইফ ইট ওয়ার নট ফর দ্য প্লিজার্স হি হ্যাজ সিন, কারণ সে তো আনন্দের জন্য দেখেছিল, কিন্তু সে যদি যন্ত্রণার দিকে যায়, অনুতাপের দিকে যায়, তাহলে সব শেষ হয়ে যাবে। হোমার হ্যাজ পারফর্মড ফর হিম, এবারে হোমারকে সে কোনোভাবে ডেকে পাঠিয়েছে তার জন্য কিছু কাজ করার জন্য। অ্যান্ড অ্যান্ড অ্যাম্ফিয়ন, তিনি কে, গ্রিক পুরাণের একজন চরিত্র, হ্যাজ প্লেড হিজ মিউজিক, তারা এসে তাকে গান শোনাচ্ছে, কেউ তাকে মহাকাব্য শোনাচ্ছে। হি ডিস্ট্রাক্টস হিমসেলফ নাও বাই আস্কিং মেফিস্টোফেলিস, মেফিস্টোফেলিসকে জিজ্ঞাসা করছে এ সিরিজ অফ কোশ্চেন অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ দ্য হুইল। আচ্ছা মেফিস্টোফেলিস, তুমি বলতে পারবে, আচ্ছা আমাদের স্বর্গে কেমন ঘর রয়েছে, কেমন স্ট্রাকচার রয়েছে। When his questions about astronomy, যখন সে অ্যাস্ট্রোনমি নিয়ে প্রশ্ন করে, যখন সে উত্তর দেয়, he asks who made the world, সে জিজ্ঞাসা করছে আচ্ছা বিশ্ব কে বানিয়েছিলেন হিস্টোফিলিস। তখন দ্য গুড অ্যাঞ্জেল এবং সরি মেফিস্টোফেলিস ডাজ নট লাইক দিস কোয়েশ্চেন, এবং মেফিস্টোফেলিস তখন এই ওয়ার্ল্ডকে কে বানিয়েছে, আমরা তো জানি গড বানিয়েছে, তো এই গডের সাথে এদের মানে কি বলবো সাথে পাঁচের সম্পর্ক, কি বলবো অনেকটা ডিস্টেন্স, কারণ এই গড তাদেরকে পানিশমেন্ট দিয়ে নরকে পাঠিয়েছে, তো সেই গডের কি করে প্রেজ করবে, তাই মেফিস্টোফেলিস যখন এই প্রশ্ন শোনে তখন উত্তর দিতে চায় না। আর হোয়েন ফস্টাস স্পিক্স অফ গড, যখন ভগবানের সম্পর্কে ফস্টাস বলে, তখন ডেভিড পালিয়ে যাচ্ছে, তখন মেফিস্টোফেলিস পালিয়ে যাচ্ছে। তো যেই পালিয়ে গেছে, গুড অ্যাঞ্জেল এবং ইভিল অ্যাঞ্জেল তারা আবার এসেছে, রিপিটিং দেয়ার অ্যাডভাইস, তারা আবার সে উপদেশ দিচ্ছে রিপেন্টেন্ট, যে তারা বলতে ওই গুড অ্যাঞ্জেল যে দেখ অনুতাপ কর, এখনো সময় আছে অনুতাপ কর। তো তারা আবার চলে যায়। ফস্টাস তখন কলস আউট ক্রাইস্ট টু হেল্প হিম, জেসাস ক্রাইস্টকে ডাকে, ও ক্রাইস্ট আমাকে বাঁচাও। এরপরে সিন ওয়ান মানে কন্টিনিউ হচ্ছে, লুসিফার, বেলজেবাব অ্যান্ড মেফিস্টোফেলিস অ্যারাইভ টু ইন্টিমিডিয়েট ফস্টাস, ফস্টাসকে এইরকম ভাবনা থেকে মুক্ত রাখার জন্য। দে সে হি ইনজিওরস দেম বাই সেইং দ্য নেম অফ ক্রাইস্ট, তোমার সাথে তো চুক্তি হয়েছে, তুমি তো আমাদেরকে সোল বিক্রি করবে, তুমি তাহলে গডের নাম বারবার নিচ্ছ কেন, তোমাকে তো আমরা অধিক সম্পত্তি যা চাই তা দেবো, তো তুমি ওই ক্রাইস্টের নাম গডের নাম নিয়ে তুমি কিন্তু আমাদের আঘাত দিয়েছো। অ্যান্ড হি এগ্রিজ টু সে ইট নো মোর, তাই তখন বলে যে আপনি যদি আমাদেরকে ওই কথা না দেন যে আপনি গডের নাম নেবেন না, তাহলেই আপনাকে এই সার্ভিসটা দেবো 24 বছর, না হলে কিন্তু আমরা পারবো না, গডের নাম নিলে আমরা পারবো না। তখন আমাদের ফস্টাস কি কাজ করবে, হি এগ্রিজ টু সে ইট নো মোর, যে বলে না ঠিক আছে আমি আর করবো না। টু এন্টারটেন হিম, এবারে খুশিতে আমাদের আমাদের ফস্টাসকে আনন্দিত করার জন্য, দে প্যারেড দ্য সেভেন ডেডলি সিনস বিফোর হিম, তাদের সামনে সেভেন ডেডলি সিনস প্যারেড করতো। কারা কারা করলো, লুসিফার, বেলজেবাব এবং মেফিস্টোফেলিস। ফস্টাস ইজ ডিলাইটেড, এতে ফস্টাস খুব আনন্দিত হলো। লুসিফার প্রমিসেস টু শ ফস্টাস হেল দ্যাট নাইট, হোক আপনাকে রাত্রিবেলা নরকটা কেমন আমাকে দেখতে নিয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড গিভস হিম এ বুক অন সেফ সেফটি, এবং তারপরে তাকে একটা বই দিল, দেখো কিভাবে আপনি আমার বডি যেরকম পশ্চার রয়েছে আপনাকে কিভাবে নতুন রূপে নিয়ে যেতে পারেন সেগুলো আপনি পড়ুন, জানুন, ঠিক আছে। এবারে সিন টু আসছি, দ্য ক্লোন, আমাদের যে ওই ভারটি, হেয়ার কল্ড রবিন, তার নাম হচ্ছে রবিন, রবিন নাম দিয়েছে, হ্যাজ গট ইন ওয়ান অফ ফস্টাসের ম্যাজিক বুক, সে ওই ওয়াগনারের সার্ভেন্টের কাজ করছে, সে ফস্টাসের একটা ম্যাজিক বই পেয়ে গেছে। হি ইজ উইথ ডিক, সে এখন ডিকের সাথে আছে, কে, রবিন ডিকের সাথে, ডিক কে অ্যাপারেন্টলি এ সার্ভেন্ট
যে হচ্ছে অ্যাকচুয়ালি চাকর, অ্যান্ড টু মেন ব্যান্টার, এবং দুজনে আবার সেই মানে কৌতুক নিউজ কথাবার্তা শুরু করছে। দ্য ক্লোন হ্যাজ দ্য ম্যাজিক বুক বাট অ্যাপারেন্টলি ক্যান নট রিড ইট। এবার এই ক্লোনটা মানে রবিনের কাছে ওই ম্যাজিক বুকটা আছে ঠিকই, কিন্তু এটা পড়তে পারে না। দ্য সিন এন্ডস উইথ দ্য টু মেন গোয়িং অফ টু গেট এ ড্রিঙ্ক। দুজনে অর্থাৎ এই আমাদের রবিন বা ক্লোন এবং অন্যদিকে ডিক, তারা কোনো উপায় না পেয়ে চল তারা ড্রিঙ্ক করতে গেছে। এবারে চলে আসবো অ্যাক্ট থ্রিতে। দ্য কোরাস ডিসক্রাইবস, এবারে কোরাস ব্যাখ্যা করে বলছে হাউ ফস্টাস ওয়েন্ট টু দ্য টপ অফ মাউন্ট অলিম্পাস, কিভাবে ফস্টাস মাউন্ট অলিম্পাসে গেল, অ্যান্ড ইন এ চ্যারিয়ট, এবং একটা রথে করে, ড্রন বাই ড্রাগনস, এবং যেই রথটা টেনে নিয়ে যাচ্ছে ড্রাগনরা, স্টাডিড দ্য স্টার্স, এবং সেই মাউন্ট অলিম্পাসে গিয়ে বসে সে নক্ষত্রদের হিসাব করছে, সেলেসিয়াল স্ট্রাকচারদেরকে দেখছে। হি দেন রোড এ ড্রাগনস ব্যাক, তারপরে সে একটা ওই ড্রাগনের পিঠে চলেছে, টু স্টাডি কসমোগ্রাফি, এবং সেই কসমোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে বা চর্চা করেছে। দ্য সেভস অফ কোস্ট অ্যান্ড কিংডমস, বহু উপকূল এবং বহু রাজ্যের সেই আকৃতি কেমন সেগুলোকে স্টাডি করেছে। অ্যান্ড ইজ নাও ফ্লাইং টু রোম, এবং এখন সে উড়ে যাচ্ছে রোমের দিকে, হোয়ার যেখানে দ্য ফিস্ট ওনারিং, একটা ফিস্ট আয়োজন করা হচ্ছে, ওনারিং সেন্ট পিটার ইজ অ্যাবাউট টু বি সেলিব্রেটেড, সেন্ট পিটার নিয়ে হবে, এবং সেখানে সেই উদযাপনে সে এখানে যাচ্ছে। ঠিক আছে, এবার এই মাউন্ট অলিম্পাস হচ্ছে খ্রিস্টানের ওই সর্বশ্রেষ্ঠ জায়গা, আমাদের স্বর্গের মতো আর কি, যেখানে গড গডেসেস থাকে। ঠিক আছে, এই গেল সিন ওয়ান অ্যাক্ট থ্রি এর। সিন টু এবারে আসবো। মেফিস্টোফিলিস অ্যান্ড ফস্টাস অ্যারাইভ ইন রোম, তো তারা রোমে পৌঁছে গেছে। ফস্টাস ডিসক্রাইবিং দ্য প্লেসেস হি হ্যাজ বিন, এবং তারপর ফস্টাস যেসব জায়গায় গেছে সেগুলোকে ব্যাখ্যা করছে। দে ওয়েট ইন দ্য পোপস ওন প্রাইভেট চেম্বার, এবং তারা গিয়ে পোপের প্রাইভেট চেম্বারে অপেক্ষা করছে। মেফিস্টোফিলিস ডেসক্রাইবস, মেফিস্টোফিলিস তাকে ব্যাখ্যা করে বলছে রোমস ওয়ান্ডার্স, রোমটা কি বিস্ময়ে ভরা। when ফস্টাস ওয়ান্টস টু সি দেম, যখন ফস্টাস বলে আচ্ছা হোক আমাকে এগুলো এগুলো কি দেখাবে, দেখাতে নিয়ে যাবে, ফস্টাস রেজিস্ট্যান্স হিম, ফস্টাস বলছে, মেফিস্টোফিলিস বলছে না না আপনাকে, না আপনি যেতে পারবেন না, so that they can torment the pope and his subordinates, subordinates, কারণ যদি তারা চলে যায় এগুলো দেখতে, তাহলে তারা যে উদ্দেশ্য এসছে, কারণ এরা যে উদ্দেশ্য এসছে পোপ এবং তার যে তার অনুগস্ত যে পরিচয় রয়েছে তাদেরকে তারা মানে হেনস্থা করাতে এসছে। তো যাই হোক, পোপ প্রবেশ করে, এন্টার্স উইথ কার্ডিনালস, বিশপ এবং রেমন্ড, কিং অফ হাঙ্গারি, অ্যান্ড ব্রুনো এ ম্যান অফ ইন চেঞ্জ, এই সবাইকে, এই ব্রুনো হচ্ছে ম্যান ইন চেঞ্জ, এরকম সবাইকে নিয়ে প্রবেশ করলো। ব্রুনো ইজ এ ম্যান whom the emperor of Germany tried to make pope, যাকে জার্মানির সম্রাট তাকে পোপ করতে চেয়েছিল, and he is now vanquished, এবং যে এখন বন্দী হয়ে গেছে, এবং যাকে যে এখন মানে পুরো তার মানে তার সমস্ত ওই উচ্চ পদ থেকে নিচে নেমে গেছে। The Pope makes Bruno bow as his footstool and abuses him barbarly. পোপ সেই ব্রুনোকে বলছে তুই নাকি আমার আমার পদ নিবি নাকি, বস নিচে বস, এবং তখন তাকে ভার্বালি উল্টাপাল্টা গালিগালাজ করছে। দ্য পোপ সেন্ডস কার্ডিনালস, তারপর পোপ কার্ডিনালকে পাঠালো, টু প্রোক্লেম দ্য স্ট্যাচুস নেমিং ব্রুনোস ফেট, যাও ব্রুনোর ভাগ্য, ব্রুনোর নামে একটা স্ট্যাচু বানাবে, যাও যাও, মানে ব্রুনো তার মৃত্যু ঘটেছে। যাই হোক, ফস্টাস হু ওয়াচেস উইথ মেফিস্টোফেলিস, ফস্টাস এইসব দৃশ্য দেখছিল, মানে এই পোপের কাজকর্ম মেফিস্টোফেলিস সাথে। তবে মেফিস্টোফেলিস কিন্তু যে সেখানে রয়েছে বাকিরা দেখতে পাচ্ছে না, বাকিরা দেখতে পাচ্ছে শুধুমাত্র আমাদের এই ফস্টাসকে। অর্ডার্স মেফিস্টোফেলিস কাজ দিল টু ফলো দ্য কার্ডিনালস, এই ওই কার্ডিনাল পিছনে যাও তো, টু কনসিস্টোরি অ্যান্ড ম্যাজিক্যালি পুট দেম টু স্লিপ, এবং তাদেরকে গিয়ে ঘুম পাড়িয়ে দেবে। এরপরে হি প্ল্যানস, কারণ সে চেয়েছিল মানে আমাদের এই ফস্টাস চেয়েছিল এই পোপ খুব অ্যারোগেন্ট, তাই সে ব্রুনো যে হচ্ছে যে পোপ হওয়ার জন্য তাকে জার্মান এম্পায়ার রেখেছিল তাকেই সে লিবার্টি দেবে, স্বাধীনতা দেবে, অ্যান্ড রিটার্ন হিম টু জার্মানি, এবং তাকে জার্মানিতে ফিরিয়ে দেবে। দ্য পোপ ইনফর্মস ব্রুনো দ্যাট এম্পায়ার অ্যান্ড হি আর টু বি এক্সকমিউনিকেটেড in order that the pontiff's supremacy might be made clear. তো যাই হোক, পোপ ব্রুনোকে বলে যে তাদেরকে এক্সকমিউনিকেট করা হবে পন্টিফ সুপ্রিমেসির জন্য, পন্টিফের, কারণ এখন পোপ হয়ে হয়তো পন্টিফে আসবে। তো যাই হোক, ফস্টাস এবং মেফিস্টোফেলিস তারা পুনরায় আসে, ম্যাজিক্যালি ডিসগুইসড হয়েছে, তারা ছদ্মবেশ নিয়েছে কার্ডিনালের, মানে অ্যাকচুয়ালি যে কার্ডিনালকে পাঠিয়েছিল কাকে, ব্রুনোকে ঘুম পাড়াতে, তাদের ছদ্মবেশ নিয়ে এসেছে। আর এরা কিন্তু অন্যদিকে এই কার্ডিনাল গুলো কিন্তু ঘুমিয়ে গেছে, কারণ যারা গেছিল ব্রুনোকে ওইগুলো এ করতে স্ট্যাচু করতে, তারা কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে, কারণ ওদেরকে জাদুমন্ত্রে ম্যাফিস্টোফেলিস উদ্বুদ্ধ করেছে।
দে ডিক্লেয়ার দ্য সেন্টেন্স অফ দ্য সিনড, তারা সিনাদের, সিনড মানে কি, কাউন্সিল অফ বিশ্বজের যে সেন্টেন্সটা তারা নিজেদের মতো করে বলছে। দে টেক ব্রুনো অ্যাওয়ে, তারা ব্রুনোকে নিয়ে যায়, সাপোজড টু বি বার্নড অ্যাট দ্য স্টেক, মানে এই জন্য যে তাকে মানে জীবন্ত পুড়িয়ে মারা হবে। দ্য পোপ ব্লেসেস দেম, তখন বললো হ্যাঁ সেটাই করো, যাও যাও তাই করো, ব্রুনোকে পুড়িয়ে মারো, মানে পোপ বলছে। হুইচ মেফিস্টোফেলিস লাভ, মেফিস্টোফেলিস এই কথা শুনে বাহ, তোমার মতো শয়তান, মানে তুমি নাকি পোপ নাকি এইরকম কথা বলছো, বেশ মজা নিচ্ছে কিন্তু মেফিস্টোফেলিস। শস্য ওয়াজ নেভার ডেভিল প্লেস দ্যাট বিফোর অ্যান্ড দে টেক ব্রুনো অ্যাওয়ে, তারপরে এইভাবে তারা ব্রুনোকে নিয়ে চলে যায়। এবার সিন 3 তে আসবো। ফস্টাস অ্যান্ড মেফিস্টোফেলিস লুক ফরওয়ার্ড টু দ্য কনফিউশন হোয়েন দি কার্ডিনালস অ্যাওয়ে, হয়ে যখন কার্ডিনালরা মানে যখন দেখি কার্ডিনাল যারা তাদেরকে ঘুমিয়ে দিয়েছিল না, তারা জেগে উঠেছে এবারে। অ্যান্ড রিটার্ন টু দ্য পোপ, এবং তারা মানে পোপের কাছে ফিরে গেছে। দে মেক দেমসেলস ইনভিজিবল, যখন গেছে সঙ্গে সঙ্গে মানে তারা সেখানে ছিল, মানে তারা কিন্তু মানে সঙ্গে সঙ্গে তারা অদৃশ্য হয়ে গেছে, মানে যাতে এই তাদের ধরাটা না পড়ে তার জন্য। ওকে, অ্যান্ড দ্য অ্যান্টিক্স কন্টিনিউ, এবং তারপরে এরকম সব চলছে। অল গোজ অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান, সবকিছু পরিকল্পনা হচ্ছে। দ্য আনফরচুনেট কার্ডিনাল রিটার্নস অ্যান্ড কনফিউশন ব্রেকস আউট হোয়েন ইট বিকামস ক্লিয়ার দ্যাট দে ডোন্ট নো হোয়ার ব্রুনো ইজ। এবং এসে বলে আচ্ছা ব্রুনোকে পোড়া হয়ে গেছে, কে বলছে? পোপ বলছে। তখন বলছে কে, কোথায় ব্রুনো, কই ব্রুনো, আমি জানি না তো। অ্যাজ দ্য পোপ ইজ সিটিং ফর হিজ মিল, এরপরে যখন পোপ মানে চিন্তিত হয়ে তাহলে কোথায় গেল ব্রুনো, তো পোপ যখন খাবার খেতে বসছে, ফস্টাস স্পিক্স ব্লাসফেমিস। ওকে, ফস্টাস অদৃশ্য ওই যখন হয়ে অদৃশ্য হয়ে আছে, এবং সেরকম এসে একে পোপ বলছে আপনার অসৎ কাজকর্ম, আপনি অন্যায় করছেন, অ্যান্ড স্ন্যাচেস দ্য পোপস ফুড অ্যান্ড ভাইন, এবং তার জন্য সে পোপ যে খাচ্ছিল তার যে ওয়াইন ড্রিঙ্ক এবং ফুডটা নিয়ে পালিয়ে গেছে। এবারে সিন 3 চলছে। এ বিশপ সাজেস্ট, একজন বিশপ বলল আপনার দ্য ভিলেন মাইট বি এ ঘোস্ট, যে আপনার নিশ্চয়ই কোন শত্রু আছে, সে নিশ্চয়ই কোনো ভূত। কাম ফ্রম পার্গেটরি, তারা এসছে নরকের একটি অংশ পার্গেটরি থেকে। ফস্টাস স্টার্ট টু হিট দ্য পোপ, এবারে ফস্টাস পোপকে আঘাত করতে শুরু করেছে। হু এক্সিস্ট উইথ হিজ ট্রেন, যে পালিয়ে যাচ্ছিল প্রায় ছুটে ছুটে। ফ্রায়ার রিটার্নস, ফ্রায়ার্সটা ফিরে আসে উইথ বেল বুক অ্যান্ড ক্যান্ডেল টু পারফর্ম রাইটস দ্যাট উইল রিড দ্য রুম অফ দ্য ইভিল প্রেজেন্স, তারা মনে করছে এখানে কোনো অশরীর আত্মা আছে, তাই সেই অশরীর আত্মাটাকে সরাতে হবে, না হলে বিপদ রয়েছে। So Faustus and Mephistopheles beat up all the fires through fireworks and leave, তখন এই যখন তারা যখন এরকম যখন তারা একটা ইনকান্টেশন বা মন্ত্র উচ্চারণ করতে যাবে, তখন ফস্টাস এবং মেফিস্টোফেলিস উদুম কেলিয়েছে তাদেরকে, এবং আরো কিছু বোম এবং আরো কিছু ফেলে দিয়ে তারা পালিয়ে গেছে ফায়ারের উপর। দ্য কোরাস রিটার্ন, তারপরে কোরাস ফিরে আসে অ্যান্ড টু টেল আস, আমাদেরকে জানাই যে দ্যাট ফস্টাস রিটার্ন ফ্রম, ফস্টাস বাড়ি ফিরছে, হোয়ার হিজ ভাস্ট নলেজ অফ অ্যাস্ট্রোনমি, যেখানে তার জ্যোতির্বিদ্যার যে প্রচুর জ্ঞান, অ্যান্ড হিজ এবিলিটিজ আর্ন হিম ওয়াইড রিনাউন, তাকে নাকি প্রচুর সম্মান আনিয়েছে। সো হি বিকামস এ ফেভারিট অফ এম্পারার করোলাস অফ হিম, এবং তাই ফিরে গিয়ে সে রাজা সম্রাট করোলাস পাঁচের সে কিন্তু একদিন খুব আপনজন হয়ে গেছে। অ্যান্ড ইট ফিটস ইন দ্যাট কোর্ট উই উইল প্রেজেন্টলি সি, এবং তারপর দেখতে পাবো যে সেই কত উচ্চ জায়গায় পৌঁছাচ্ছে। এবারে অ্যাক্ট সিন 4, সরি সিন 4 এ রবিন, ওই যে রবিন ক্লাউনের ওই যে ক্লাউনটা ভাড়টি, ওয়ার্কম্যানের ভাড়টি, হিয়ার ওয়ার্কিং অ্যাজ এন অসলার, অসলার মানে কি, এ পার্সন হু টেকস কেয়ার অফ হর্সেস, এখানে ঘোড়ার সেবক হিসেবে কাজ করছে। প্রমিসেস হিজ ফ্রেন্ড, সে তার বন্ধু র্যাবকে কথা দিয়েছে দ্যাট উইথ হিজ ম্যাজিক বুক, তার ওই ম্যাজিক বুকের মাধ্যমে হি ক্যান পারফর্ম প্লিজার গিভিং ফিট, কি করে আনন্দ দেওয়া হয় এরকম কিছু বহু কাজ সে করতে পারবে। দে স্টিল এ সিলভার কাপ, তারা একটা রূপোর একটা কাপ চুরি করেছে কার কাছ থেকে, ফ্রম এ ভিন্টার। When the winter arrives, রবিন সামন্স মেফিস্টোফেলিস, রবিন এখন মেফিস্টোফেলিসকে ডেকে নিয়ে এসেছে টু ডিল উইথ হিম। দেখুন তো কি জন্য এসেছে, হ্যাঁ তার কাপ নিয়েছি, ভালো হয়েছে, ভালো করেছে, তাকে বলা দেখা। ওকে, দ্য ডেভিল পুট স্কুইডস, তখন কিছু সিজলিং ফায়ারওয়ার্কস ইউজ করেছে ইন দ্য ব্যাকস অফ রবিন, রবিনের পেছনে, অ্যান্ড র্যাফের পেছনে, অ্যান্ড দি রান অ্যারাউন্ড লাইক লুন্স, এবং তারা ছুটে বেড়াচ্ছে চারদিকে। র্যাপ রিটার্নস দ্য কাপ টু দ্য ভিন্টার, এবারে ডেকেছিল কে, আমাদের কি বলবো মেফিস্টোফেলিস, তাদেরকে হেল্প করার জন্য, কিন্তু তারা কি করেছে, মেফিস্টোফেলিস দুজনকেই, তার দুজনকেই শাস্তি দিচ্ছে, এবং রেপ তখন নিরুপায় দেখে ওই সিলভার কাপটি ফিরিয়ে দিচ্ছে। হু সিমস আনএবল টু সি মেফিস্টোফেলিস, যদিও এই রেপ আমাদের মেফিস্টোফেলিস দেখতেই পাচ্ছে না, তো এখানে ভালো কাজ করলো দেখলাম। এবারে সিন 4 কন্টিনিউ হচ্ছে।
So Mephistopheles is furious, রেগে গেছে প্রচুর Mephistopheles, and having been summoned all the way from Constantinople to perform tricks, যে সে কনস্ট্যান্টিনোপলে ছিল তাকে ডাকা হয়েছে শুধুমাত্র এই ভিন্টারের সাথে ডিল করার জন্য। এই রেগে গেছে প্রচুর। And he tells Robin এবং রবিনকে বলেছে and র্যাপকে that he will turn one into an ape, তোদের মধ্যে একজনকে আমি সিম্পাঞ্জি বানিয়ে দেবো, and the other into a dog, একটাকে কুকুর বানিয়ে দেবো। তো এই বলে he leaves, মেফিস্টোফেলিস চলে গেছে। রবিন অ্যান্ড রেভ অ্যাজ ইয়েট আনট্রান্সফার, তারা এখনো পরিবর্তিত হয়নি, ওরকম রয়েছে। সিম থ্রিল, তারা খুব রোমাঞ্চিত হয়েছেন অ্যাট দ্য আইডিয়া অফ গেটিং টু বি অ্যানিমেল, যদি তারা জন্তু হয়ে যায় তারা কি হবে, কি করবে, এগুলি ভাবছে। এবারে আসবো অ্যাক্ট ফোর। অ্যাক্ট ফোর আমরা একটু দীর্ঘায়িত হয়ে যায়, ডিটেল সামারি তো একটু দীর্ঘায়িত হবে আর কিছুটা সময় লাগবে। সিন ওয়ান, এখানে কি রয়েছে, মার্টিনো অ্যান্ড ফ্রেডরিক, এরা কারা, টু নোবেলস at the court of the German emperor, জার্মান সম্রাটের রাজসভায় মার্টিনো এবং ফ্রেডরিক কনভার্স, তারা কথা বলছে অ্যাবাউট রিসেন্ট ইভেন্ট, এই যে ঘটনাগুলি ঘটেছে। ব্রুনোর সাথে কি হয়েছে, ব্রুনো দ্য এম্পারারস চয়েস ফর পোপ, যে পোপ হওয়ার জন্য নির্বাচিত, ইজ ব্যাক, তিনি ফিরে এসেছে, এবং কাদের জন্য, এই ফস্টাস এবং উইসপির জন্য ফিরে এসেছে। হ্যাভিং রিডেন হোম অন এ ডেমন্স ব্যাক, এবং তারা শয়তানের পিঠে এসে এসেছে। দে আর এক্সাইটেড, তারা উত্তেজিত অ্যাবাউট দ্য ইমিনেন্ট পারফরমেন্স অফ ফস্টাস দ্য কনজিউর ফর দ্য প্লিজার অফ দ্য কোর্ট, যে খুব শীঘ্রই ফস্টাস একটা মানে পারফর্ম করবে, রিচুয়াল করবে, যেভাবে কোর্টে প্লিজার আনবে। দে ট্রাই টু রাউজ দেয়ার স্লিপিং লাস অফ বেনভোলিও, তারা চেষ্টা করলো বেনভোলিওকে জাগানো, টু কাম সি দ্য শো, বাট হি রিফিউজেস টু কাম, কিন্তু সে আসতে রাজি হয় না। হি উইল ওয়াচ ফ্রম দ্য উইন্ডো, সে দেখবে ওই জানলা দিয়ে। এবারে সিন টু, চার্লস, এদিকে জার্মান এম্পারার, ব্রুনো, স্যাক্সনি, ফস্টাস, মেফিস্টোফেলিস, ফ্রেডরিক, মার্টিনো and other attendants are in the room, সবাই কোর্টে রয়েছে। বেনভোলিওস অ্যাট উইন্ডো, বেনভোলিও অন্যদিকে সে তার জানলায় রয়েছে। দ্য এম্পারার ওয়েলকামস ফস্টাস, তারা সম্রাট ফস্টাসকে স্বাগত জানিয়েছে। থ্যাঙ্কিং হিম, তাকে ধন্যবাদ জানাচ্ছে, কারণ ব্রুনোর মানে আশা তারা ছেড়ে দিয়েছিল, তাকে ফিরিয়ে দিয়েছে। অ্যান্ড ফস্টাস ফনস অন দ্য এম্পারার প্রমিসিং ওয়ান্ডার্স, এবং তখন তবুও সম্রাটের কাছে গিয়ে ভ্রুকুটি করতে ছাড়েনি সে কিন্তু। বেনোভোলিওর ভয়েসেস হিজ স্কেপটিসিজম, বেনোভোলিও বলে বেটা সন্দেহবাদন একজন ব্যক্তি, সেইং দ্যাট ইফ ফস্টাস ক্যান কনজিউর স্পিরিট, যদি ফস্টাস মানে ওই স্পিরিটকে ডাকতে পারে, বেনভোলিও ইজ জাস্ট অ্যাজ লাইকলি টু বিকাম এ স্ট্যাগ, তাহলে বেনভোলিও তার সে হরিণ হতে চাইছে, লাইক দ্য মিথিক্যাল ক্যারেক্টার অ্যাক্টিওনের মতো। তাহলে সে ওই যেরকম অ্যাক্টিওন, ওই ডায়ানা এবং অ্যাক্টিওনের সে যখন ওই হরিণ হয়ে গেছিল, সেও চাইছে যে সেরকম বেনভোলিও ইজ জাস্ট লাইকলি টু বিকাম হ্যাকেন, যে তার এই মানে কনজিউর স্পিরিটের মাধ্যমে সে নিজেকে হরিণ করতে চাইবে। তো ফস্টাস কনজিউর, এর ফস্টাস ডাক দিচ্ছে, মানে তার জাদুবন্ধে আলেকজান্ডার দ্য গ্রেটকে ডেকেছে, দ্য পার্সিয়ান এম্পারার অফ গ্লোরিয়াসকে ডেকেছে, আলেকজান্ডারের পারামারকে ডেকেছে, এবং ডিলাইটিং দ্য এম্পারার হু হ্যাজ টু বি রিস্ট্রেন্ড বাই ফস্টাস অ্যান্ড এমব্রেসিং আলেকজান্ডার। ওকে, সো যাই হোক, এটা এই দৃশ্য দেখে মানে রাজা, যারা খুশি হয়ে যায়, এই বাবা তুমি এগুলো পারো। Scene 2 continue হচ্ছে। Faustus also makes antler grow on the head of the Benvolio, বেনিভোলিওর মাথায় ওই antler সিং টাইপের গজিয়ে দিয়েছে। He threatens to summon hunting dogs, তারপরে বলছে আমার সিং হয়ে গেছে, এবারে বলছে এবারে আমি যারা শিকার কুকুরকে ডাকছি। Paralleling the death of Actium, এবং তোমারও মৃত্যু ঘটবে, কারণ যেরকম করে হরিণটাকে মেরেছিল। But Benvolio appeals to the emperor for help, তখন বেনিভোলিও বলছে এই নানা প্রভু প্রভু আমাকে বাঁচান, মানে সম্রাটকে বলছে। And the emperor asks Faustus, তখন emperor বলে ফস্টাসকে রিস্টোর বেনভোলিওস, না না ওকে ওকে স্ট্যাক করাতে হবে না, ওকে চেঞ্জ করে দাও, মানুষ করে দাও, বেনভোলিওকে মানুষ করে দাও। সো বেনভোলিও প্লটস দিবেন, তো বেনভোলিওর সাথে এইরকম করার জন্য বেনভোলিও এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। দ্য এম্পারার কমান্ডস ফস্টাস অ্যান্ড প্রমিসেস হিম হাই অফিস, এবার সম্রাট তাকে আদেশ দিলেন এবং কথাও দিলেন যে তাকে সেরকম সাপোর্ট করবে। তো যাই হোক, সিন থ্রিতে আসছে এবারে। এন্টার বেনভোলিও, এবারে বেনভোলিও, মার্টিনো, ফ্রেডরিক এবং সোলজার্স এন্টার প্রবেশ করছে। মার্টিনো ট্রাইস টু স্টপ বেনভোলিও, মার্টিনো বেনভোলিওকে থামানোর চেষ্টা করছে ফ্রম মেকিং এ মুভ এগেইনস্ট ফস্টাস, যে তিনি যেন ফস্টাসের বিরুদ্ধে এমন কোনো কাজ করে না বসেন। বেনভোলিও ওন্ট বি পারসুইড, বেনভোলিও পারসুইডেড, বেনভোলিওকে আর কেউ ধাও করবে না। অ্যান্ড হিজ ফ্রেন্ডস রিজলভ টু স্ট্যান্ড উইথ, এবং তারা সবাই বেনভোলিওর পাশে থাকবে। ঠিক আছে, এবারে ফ্রেডরিক চলে যায়, ফ্রেডরিক চলে গেল, টেক্স লিভ to place of the soldier for the ambush and returns to warn them with Faustus is coming, এবং যখন ফস্টাস সেগুলো উৎসব করতে চায়। যাই হোক, the three friends attack
তিনজন বন্ধু অ্যাটাক করেছে, আক্রমণ করেছে। অ্যান্ড বেনভোলিও কার্স ফস্টাসের হেড, এবং বেনভোলিও ফস্টাসের মস্তক ছেদ করতে গেছে। দে প্ল্যান টু ডিসক্রিট দ্য হেড, তারা পরিকল্পনা করেছে এই মস্তিষ্কটাকে সরিয়ে পাঠিয়ে দেবে অন্য কোথাও। অ্যান্ড পুট হর্নস অন ইট, এবং যেরকম করে তার মাথায় যেরকম স্টিং চাপিয়ে দিয়েছিল না, তো এর মাথায় স্টিং চাপিয়ে দেবে। বাট ফস্টাসের বডি রাইজ, কিন্তু ফস্টাসের ওই বডি সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়, কারণ ওদের 24 বছর তো একবারে আলটিমেট পাওয়ার নিয়েছে না। তাই হোক, বিকজ হি মেড হিজ ডিল উইথ দ্য ডেভিল অ্যান্ড ওয়াজ প্রমিসড 24 ইয়ার্স লাইফ, 24 বছর তো জীবনে কিচ্ছু হবে না, এমন কিছু গন্ডগোল হবে না। অ্যান্ড হি ক্যানট বি কিল, তাই তাকে মারা যাবে না। তো তাই মস্তক ছেদ করার পরেও তবুও বেঁচে গেল, বুঝতে পারছেন? তো এটা কে করেছিল? মানে বেনভোলিও করেছিল অ্যাটাকটা। ওকে, যাই হোক, he summons his devils, আবার ফস্টাস তার শয়তানদের ডেকেছে। At first commanding them to fly with them up to heaven, তাদের সাথে উড়ে চলে যায় স্বর্গে। Before dragging them down to hell, তাদেরকে নরকে নিয়ে যাওয়ার আগে একবার সবার নিয়ে নেয় স্বর্গে। Then he changes his mind, তার ভালো না, সেটা করা যাবে না, because he wants men to see what happens to his enemies, কারণ মানুষ চায় তার শত্রুর সাথে কিছু খারাপ কিছু করুক সেটা দেখতে। এবার সিন 3 কন্টিনিউ হচ্ছে, হি টেলস দ্য ডেভিলস, ডেভিলদেরকে বলছে টু ড্র্যাগ থ্রি ফ্রেন্ডস, ওই তিন বন্ধুকে ট্রেনে ট্রেনে নিয়ে আসো থ্রু ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়াইল্ডনেস, পৃথিবীর বিভিন্ন সমতল ভূমি থেকে জল, পর্বত থেকে সব জায়গায় ঘুষলে ঘুষলে নিয়ে যাও। দ্য ডেভিলস ড্র্যাগ অফ দ্য ট্রিও, এবং শয়তান পুলিশ একটু বলছে তিনজনকে ট্রেনে 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 একটু সমতল উঁচু উঁচু নিচু এগুলো করে সব ভূমির উপর দিয়ে নিয়ে গেছে। দ্য অ্যাম্বার সোলজার অ্যারাইভ, বাট ফস্টাস ডিফিটস দেম, এবারে সৈন্যরা এসছে রাজা থেকে, এবং সেই মুহূর্তে ফস্টাস তাদেরকে হারিয়েছে by commanding the trees, okay, and summoning any army of devils, এবং কিছু শয়তানদেরকে ডেকে। এবারে সিন 4 চলে আসবো। বেনভোলিও, মার্টিনো, ফের দুই তিন বন্ধু ফাইন্ড ইচ আদার ইন দ্য উডস, তারা সবাই একটা জঙ্গলে দেখতেছে নিজেদেরকে। দে অল হ্যাভ হর্ন, তাদের মাথায় এখন সিং গজিয়ে গেছে, অন দেয়ার হেডস। দে ডিসাইড দ্যাট অ্যাটাকিং ফস্টাস ইজ ফিউটাইল, যে তারা যদি ফস্টাসকে আক্রমণ করতে যায় তাহলে কিন্তু তারা ব্যাহত হবে। অ্যান্ড সো দে রিট্রিট টু বেনভোলিওস ক্যাসেল, তাই তারা সবাই বেনভোলিওর কাছের গেছে। টু লিভ হিডেন ফ্রম দ্য আর্থ ওয়ার্ল্ড, পৃথিবী থেকে সে তারা নিজেকে লুকিয়ে রাখবে আনটিল দ্য হর্নস গো অ্যাওয়ে, যতদিন তাদের এই মাথা থেকে সিং না যাচ্ছে, সিংটা না যাচ্ছে, তারা এইখানেই লুকিয়ে থাকবে। ইফ দ্য হর্নস রিমেন, তাদের কাছে ওই সিংটা থেকে যায়, দে উইল স্টে অ্যাট দ্য কাসেল ফরএভার, তারা ওই বেনভোলের যে বেনভোলিওর যে কাছে তারা সারা জীবন থেকে যাবে, বাইরে বেরোবে না। এবারে সিন নাম্বার 5, ফস্টাস reflects to Mephistopheles that his years are nearly elapsed, যে ফস্টাস বলছে মেফিস্টোফেলিসকে যে তোমার 24 বছর ধীরে ধীরে শেষের দিকে আসছে। ডিসাইডস টু রিটার্ন টু উইটেনবার্গ, চলো আমরা উইটেনবার্গে ফিরে যাই। এ হর্স কোর্সার অ্যারাইভস, একজন ঘোড়া মানে ডিল ঘোড়াতে নিয়ে এসেছে, ট্রাইং টু বাই ফস্টাস হর্স, এবং ফস্টাসকে একটা ঘোড়া বিক্রি করার চেষ্টা করছে। ফস্টাস এগ্রিজ টু দ্য অফার, ফস্টাস রাজি হয়ে যায় সেই অফারে, অ্যান্ড ওয়ান্স দ্য ম্যান নট টু টেক দ্য হর্স ইনটু ওয়াটার, এবং বলে যে তোমার ঘোড়াটাকে জলে নিয়ে যাওয়া উচিত নয়। The man asked Faustus if he would do the horse's eurythmics, if the horse became ill, আচ্ছা যদি অসুস্থ হয়ে যায় ঘোড়াটি তাহলে কিসে অসুস্থ করবে? And Faustus tells them that tells the man to go, কিন্তু এই উত্তর না দিয়ে ফস্টাস তুমি যাও। Faustus reflects on its quickly disappearing time, তাদের and falls asleep. ফস্টাস এবার ধীরে ধীরে ভাবতে শুরু করেছে, হ্যাঁ তো সত্যি কিন্তু সময় তো প্রায় শেষ হয়ে আসছে, এরপরে কি হবে, এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছে। সিন 5 কন্টিনিউ হচ্ছে, দ্য হর্স কোর্সার রিটার্ন ওয়েট বিকজ হি রোড হিজ হর্স ইনটু ওয়াটার অ্যান্ড ইট টার্নড ইনটু স্ট্র, কারণ সে যখন ঘোড়াটাকে যখন সে নিয়ে যাচ্ছে জল দিয়ে আর টার্ন ইনটু স্ট্র, সেই সেগুলো কিন্তু ঘোড়াটি দিল্লি ফলে রূপান্তরিত হয়ে যাচ্ছে। মেফিস্টোফেলিস টেলস দ্য ম্যান, তখন সেই মানুষটাকে বলছে নট টু বদার ফস্টাস, ফস্টাসকে আপনারা বিরক্ত করার জন্য, বাট দ্য ম্যান টাক্স অ্যাট ফস্টাস হুইচ কামস আপ, তবে তখন মানে ফস্টাসের পা নিয়ে নাড়ানাড়ি করছে। ফস্টাস স্ট্রিমস অ্যাজ ইফ ইন পেন, ফস্টাস যেন যন্ত্রণায় ভুগছে, কাতর হচ্ছে। মেফিস্টোফেলিস তখন হুমকি দিচ্ছে টু টেক দ্য ম্যান টু দ্য কনস্টেবল, তাদেরকে পুলিশ কনস্টেবলকে নিয়ে যাবে। দ্য বয় প্রমিসেস হি উইল পে $40 মোর, তবে সেটি কথা দেয় যে $40 বেশি টাকা দিয়ে দেবো মুক্তিপণ স্বরূপ বা আমার এই জন্য। যাই হোক, ইফ দে মিলেট হিম গো, যদি তারা ছাড়ে তাকে অ্যান্ড গো অ্যান্ড মেফিস্টোফেলিস টেলস হিম টু গো অ্যাওয়ে, মেফিস্টোফেলিস হোক ঠিক আছে যা যা, 40 যখন দিবি বাদ দে। আফটার দ্য ম্যান ইজ গন, যখন ওই লোকটা চলে গেছে, ফস্টাস সিমস টু বি ফাইন, ফস্টাসকে দেখাচ্ছে যে সে খুব মানে এনার্জেটিক, ফাইন, ঠিকঠাক রয়েছে। হি হ্যাজ হিজ লেগ এগেন, তার যে পা কেটে নিয়েছিল বা টেনে নিয়েছিল সেই পাটা আবার চলে এসেছে। অ্যান্ড সিমস টু হ্যাভ ডিসাইডস দ্যাট he wouldn't mind serving the duke and of the grove,
ছেড়ে গেলাম না, সরি, সিমস টু হ্যাভ বিন প্লেইং এ ফিউ ট্রিক্স টু সুইন্ডল দ্য বয় আউট অফ মানি। টাকাটা ওই যে টাকা ই করার চেষ্টা করছিল। ওয়াগনার ঢোকে টু টেল ফস্টাসকে বলার জন্য দ্যাট ডিউক অফ ভ্যানহোল্ট ডিজায়ার্স ফস্টাস জন্য, তারা ফস্টাসের সঙ্গী চাইছে, মানে সেই নেক্রোমেন্সির জন্য। ফস্টাস ডিসাইডস, ফস্টাস সিদ্ধান্ত নেয় দ্যাট হি উডন্ট মাইন্ড টু সার্ভিং দ্য ডিউক। সে ডিউকের কাছে যাবে এবং ডিউকের হয়ে কিছু কাজ করে দেবে, কারণ ঠিক আছে খারাপ ভাবেন না, এবং সেইভাবে তারা গেছে সেখানে। তো এন্টার ক্লাব আবার দেখছি সিন নাম্বার 6 এ আবার সিক্লোন তার রবিনের এন্ট্রি হচ্ছে, ডিকের এন্ট্রি হচ্ছে, হর্স কাউন্টারের এন্ট্রি হচ্ছে, আর এই কার্টারের এন্ট্রি হচ্ছে। তো দ্য হোস্টেস এন্টার্স, এবারে হোস্টেস যিনি আছেন তিনি প্রবেশ করলেন। দ্য ক্লোন রবিন, যে ভার রবিন, ভয়েসেস টু ডিক, ডিককে বলে হিজ ওয়ারি দ্যাট দ্য হোস্টেস উইল রিমেম্বার দ্যাট হি ওজ। এই হোস্টেস মানে অবশ্যই মনে রাখবেন যে তার সে টাকা ধার নিয়েছে। She does remember but does not seem to mind, তবে তার মনে আছে ঠিকই, and তবে সেগুলো মাথা ঘাটা হয় না। goes to face them so beer, তো টাকা ধার থাকা সত্ত্বেও, টাকা পয়সাতে ধার নেওয়া সত্ত্বেও তার জন্য সে বিয়ার আনতে চলে গেছে। যাই হোক, সিন নাম্বার 6 কন্টিনিউ হচ্ছে। দে টক অ্যাবাউট ফস্টাস, তারা ফস্টাসকে নিয়ে কথাবার্তা বলছে। দ্য কার্টার কমপ্লেন্স, কার্টার সেখানে অভিযোগ করছে দ্যাট ফস্টাস চিটেড, ফস্টাস নাকি তাকে মানে চিট করেছে, মানে প্রতারণা করেছে। When Faustus met the Carter, যখন ফস্টাসের সাথে কার্টারের দেখা হয়, while the latter was carting way to Wittenberg, যখন ওই মানে আমাদের এই কার্টার যখন উইটেনবার্গের দিকে যাচ্ছিল, the former paid a pittance for such a hay as he could eat, তার জন্য প্রচুর পরিমাণে খড় দেয়, সেই খড়টাতে খেতে পারে, মানে এই জন্য মানে মানে কি বলবো, তাকে মানে এনিম্যাল রূপে দেখছে আর কি। ফস্টাস এট অল দ্য কার্টার্স, মানে অ্যাকচুয়ালি দিচ্ছে আমাদের এই কার্টার। তো ফস্টাস এই কার্টারের সমস্ত গিয়েগুলোকে খেয়ে নিয়েছে। দ্য হর্স কোর্সার টেল দেম about how he was swindled, including a modified ending where he bravely went to his horse and ripped his leg off. এবারে এখানে কিছু ইতিবৃত্তান্ত, কিছু ঘটনা বলছে যেখানে সে কি করে তার পাটাকে কি করেছিল, বের করে দিয়েছিল, মানে খুলে দিয়েছিল। দে থিঙ্ক ফস্টাস ইজ লেগলেস, এবং তারা ভাবলো যে ফস্টাসের তো পা নেই। সো দে ডিসাইড টু ড্রিঙ্ক সাম মোর বিফোর গোয়িং টু ফাইন্ড দ্য গুড ডক্টর। তারা ডক্টরের কাছে যাওয়ার আগে তারা এই মানে আরো বেশি কিছু ড্রিঙ্ক করতে চাইবে, বেশি কিছু নিয়ে নর্মাল কিছু জিনিস। আর এন্টার দ্য ডিউক অফ ভেনল্ট, এবারে ডিউক অফ ভেনল্টের ওইখানে ঢুকেছে আর প্রবেশ করলো। হিজ ডাচেস, তাদের ডাচেস রয়েছে, ফস্টাস রয়েছে, মেফিস্টোফেলেস সেখানে গেছে সার্ভ করার জন্য, কারণ এই ডিউক অফ ভেনল্ট ওই নেক্রোমেন্সি শিখবে, তাই না? দ্য ডিউক থ্যাঙ্কস ফস্টাস ফর হিজ ম্যাজিক, ডিউক ফস্টাসকে ধন্যবাদ জানান তার ম্যাজিকের জন্য। হুইচ কনজিউর দ্য সাইট অফ এ কাসল ইন দ্য ইয়ার, কারণ ওই সেই তার জাদুমন্ত্রের মাধ্যমে বাতাসেই একটা কাসল বানিয়ে দিয়েছে। when Faustus asked the Duchess, যখন ডাচেসকে বলে to request what she will, যে তিনি কি চান তা তিনি বাদ করবেন। she will ask for ripe grapes, তাকে পাকা আঙুর চাই ফস্টাসকে। although it is the January, যদিও তখন জানুয়ারি মাস চলছে। Faustus sends Mephistopheles to fetch them, তখন ফস্টাস মেফিস্টোফেলেসকে পাঠায় নিয়ে আসার জন্য। the Duke wonders, তখন ডিউক ভাবছে that Faustus gives a lecture on how the seasons are reversed, ফস্টাস উত্তর তাকে যারা লেসন দিচ্ছে যে কিভাবে ঋতুগুলো পরিবর্তিত হয়ে আছে ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার, মানে দক্ষিণ গোলার্ধে। এরপরে রবিন, ডিক এবং সেই হর্স কোর্সার, ওকে, অ্যান্ড দ্য কার্টার ব্যাং অন দ্য গেটস, তারা দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে এবং আঘাত করছে। দে অ্যাপারেন্টলি ওয়ান ফস্টার, তারা সবাই চাইছে ফস্টারকে। অ্যান্ড হি টেলস দ্য ডিউক টু লেট দেম ইন, তখন ডিউককে বলে যে হোক তাদেরকে আসতে দিন, তো কি বলতে চাইছে শুনে রাখতো। এবার সিন 7 কন্টিনিউ হচ্ছে। দে এন্টার, তারা প্রবেশ করে, অল হ্যাভিং ভেরিয়াস স্কোরস টু স্যাটেল উইথ ফস্টাস, সবাই ফস্টাসের কাছে কিছু না কিছু একটা অভিযোগ নিয়ে এসেছে। ফস্টাস টয়েস উইথ দেম এ বিট, তাই সাথে আবার একটু মানে মজা করে। সিন্স দে থিঙ্ক হি ইজ মিসিং এ লেগ, মানে সবাই ভাবছে যে তার একটা পা নেই। হি দ্য হোস্টেস এন্টার, তখন হোস্টেস আবার প্রবেশ করে উইথ ড্রিঙ্ক, অ্যাপারেন্টলি হোপিং টু গেট পেড, সবাই মানে সেভাবে শুধু যে হসপিটালিটি করছে তার জন্য কিছু তাকে ফস্টাস কিছু দেবে। ফস্টাস ইউজেস ম্যাজিক টু স্ট্রাইক দ্য ক্লোন ক্যারেক্টার স্পিচলেস, প্রথমত ফস্টাস তার ম্যাজিকটাকে ইউজ করে ক্লোনটাকে তার মুখ থেকে তার ভয়েস কেড়ে নিয়েছে, ওয়ান অ্যাট এ টাইম, সঙ্গে সঙ্গে। দে এক্সিট, এবং এরপর এই দৃশ্য দেখে তারা সবাই ভয় পালিয়ে গেছে। দ্য হোস্টেস আস্ক হু উইল পে, কে এই এই যে ড্রিঙ্ক ট্রিঙ্ক বা হ্যান ত্যান খরচ কে তার টাকা দেবে। অ্যান্ড ফস্টাস স্ট্রাইকস হার স্পিচলেস টু, মানে ফস্টাস তাকেও, সে ডাচেসকেও এমন মন্ত্র করে দিয়েছে সেও বাকরুদ্ধ হয়ে গেছে। শি গোজ, এবং তারপর সে পালিয়ে গেছে। দ্য ডিউক অ্যান্ড হিজ লেডি আর ডিলাইটেড, এবং তারপরে আমরা দেখতে পাই যে না, এখানে হোস্টেস আলাদা,
এখানে আমি ডাচেস বললাম না, ডাচেস না, হোস্টেসকে। তো ডিউক এবং সেই ডাচেস এই দৃশ্য দেখে তারা খুব আনন্দিত হয়েছে। এবারে একেবারে শেষে পৌঁছে গেছে এক ফাইভে। দ্য সিন ওপেন্স উইথ থান্ডার, এখানে বজ্রপাত হচ্ছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে। ডেভিল ক্যারিং কভার ডিসেস এন্টার ফস্টাস স্টাডি, ডেভিলরা কি করেছে, কিছু খাবার দাবার নিয়ে যাচ্ছে ফস্টাস স্টাডি বলে। এবং কে এবং এই যে ডেভিলগুলো নিয়ে আছে সঙ্গে লিডিং রোল প্লে করছে মেফিস প্রিন্সিপাল দিয়ে, বলছে এরকম নিয়ে যায় সেরকম নিয়ে যায়। এবারে ওয়াকনার যিনি হচ্ছেন ফস্টাসের সার্ভেন্ট রিমার্কস দ্যাট, মন্তব্য করছেন যে ফস্টাস সিমস টু বি যে রিমার্কস দ্যাট ফস্টাস সিমস টু বি প্রিপেয়ারিং ফর ডেথ, আমার মনে হয় ফস্টাসের এবারে মৃত্যুর জন্য পরিকল্পনা প্রস্তুত হতে হবে, কারণ এবারে তাকে মরতে হবে, কারণ তার উইল শেষ হয়ে গেছে। হ্যাভিং মেড হিজ উইল অ্যান্ড লিভিং এভরিথিং টু ওয়াগনার, তারপরে এরপরে ফস্টাস যখন চলে যাবে আমার সব হবে, ওয়াগনার ভাবছে। Despite the approach of death, এই মৃত্যু আসন্ন থাকা সত্ত্বেও ফস্টাস spends his time fasting and drinking, সরি ফিস্টিং অ্যান্ড ড্রিঙ্কিং, ফিস্ট করছে ড্রিঙ্কিং করছে উইথ আদার স্টুডেন্টস। ওয়াগনার এক্সিস্ট, ওয়াগনার চলে যায়, অ্যান্ড ফস্টাস মেফিস্টোফেলিস অ্যান্ড থ্রি স্কলার এন্টার, তো এরা প্রবেশ করে। আপন দেয়ার রিকোয়েস্ট, তাদের অনুরোধে ফস্টাস কনজিউস দ্য ভিজিয়ন অফ হেলেন অফ ট্রয়, সে ডেকে পাঠালো, মানে ডেকে পাঠানোর কথা বলে হেলেন অফ ট্রয়কে। স্টানিং দ্য স্কলার্স হু লিভ অ থ্যাঙ্কিং ফস্টাস, তিনজন স্কলার তারা দেখছে হেলেনকে তুলে আনা হচ্ছে, হেলেনকে এটা এখানে আনা হচ্ছে, ওয়াও তাহলে ট্যালেন্টেড প্রচুর। অ্যান্ড ওল্ড ম্যান এন্টার, তখন একজন বৃদ্ধ মানুষ প্রবেশ করে, অ্যান্ড অ্যাডভাইসেস ফস্টাস, ফস্টাসকে অনুরোধ করে যে এবারে আপনি অনুশোচনা করুন, emphasizing that there is still time, এখনো সময় আছে for salvation, পরিত্রাণে। Faustus appears second by the old man's word, প্রথমত বৃদ্ধ মানুষের কথা শুনে প্রথমে তার খুব আতঙ্কিত লাগে যে হ্যাঁ তাই তো করা উচিত। ফিলিং দ্য ওয়েট অফ হিজ ইমপেন্ডিং ফেট, এবং সে ভাবছে যে এই কিছুর মধ্যেই তো, কিছু সময়ের পর আমার মৃত্যু আসছে ঘটিয়ে, কারণ 24 বছর কমপ্লিট হচ্ছে। মেফিস্টোফেলিস গিভস ফস্টাস এ ড্যাগার, মেফিস্টোফেলিস এবারে ফস্টাসকে একটা ছড়ি দিয়ে গেছে, ড্যাগার ছোড়া। সিমিং টু অফার হিম এ ওয়ে আউট, আসলে তাকে দিয়ে গেল কেন, তোমার সময় শেষ, তুমি নিজেকে খুন করো, সুসাইড করো এবং আমাদের কাছে চলে আসো। ইনিশিয়ালি কন্টেম্পলেটিং ডিপেন্ডেন্ট, প্রাথমিকভাবে সে অনুতাপ করার চেষ্টা করছিল। ফস্টাস ইজ থ্রেটেন্ড, কিন্তু ফস্টারকে ভয় দেখায় মেফিস্টোফেলিস, এই কথা দিয়েছেন আপনি, আপনি কিন্তু কথা থেকে না সরবেন না, কারণ আপনাকে 24 বছর দিয়েছি, আমার কাছে যাবেন। হি বেগস ফরগিভনেস, তখন মেফিস্টোফেলিস বলে ঠিক আছে হ্যাঁ আমি ক্ষমা দিয়ে দিচ্ছি, অ্যান্ড অর্ডারস মেফিস্টোফেলিস, এবং তখন মেফিস্টোফেলিস বলে যাও এই বুড়ো মানুষটাকে মারতে মারো মারো, ওকে। Despite Mephistopheles' inability to claim the old man's soul, যেহেতু ওর কোনো যুক্তি ছিল না যে ওল্ড ম্যানের সোল নিয়ে যাও, এটা তো ছিল না তার কাছে, ফস্টাস যেহেতু তাকে বলেছে আঘাত করতে, ফস্টাস অ্যালাউজ হিম হার্ম দ্য ওল্ড ম্যানস বডি। এবারে সিন 1 চলছে। ফস্টাস অনুরোধ করে হেলেন অফ ট্রয়কে টু বি ব্রট টু হিম অ্যাজ হিজ লাভ, ফস্টাস রিকোয়েস্ট করে যে হেলেন অফ ট্রয়কে নিয়ে আসার জন্য, তাকে সে ভালোবাসবে এই জন্য। তখন মেফিস্টোফেলিস কমপ্লাইজ, দ্য সেভ অফ হেলেন অ্যাপিয়ার্স, তারপরে মেফিস্টোফেলিসের এতে হেলেন আসে, অ্যান্ড ফস্টাস বিকেম এন্ট্রাপ্টেড এক্সপ্রেসিং হিজ ডিজায়ার ফর দ্য ইমমর্টালিটি থ্রু হার কিস, সে চেয়েছিল তাকে চুম্বন করে তাকে তার এই এটাকে রাখতে। ফস্টাস ডেলিভার্স হিজ ফেমাস লাইন, তারপর ফস্টাস একেবারে অন্তিম ক্ষণে পৌঁছে গিয়ে তার বিখ্যাত লাইনগুলি বলছে এবং হেলেনের বিউটির সম্পর্কে, হাউ হি ইজ উইলিং টু ডুয়েল উইথ হার ফরএভার, সে কিভাবে তার সাথে সারা জীবন থাকতে চাইছে, যার কারণে সে চাইছে অ্যাবান্ডনিং থটস অফ হেভেন ফর হার লিপস, তাকে চুম্বন করার জন্য যত করলে সমস্ত সে স্বর্গের শান্তি মোচন করতে পারে। হি লিভস উইথ হেলেন, তারপর সে হেলেনের সাথে চলে যায়, ইমাজিনিং হিমসেলফ, নিজেকে ভাবছে সে প্যারিস অফ ট্রয় অ্যান্ড রিলিভিং গ্রিক মিথস, যেন ওই গ্রিক পুরাণটা উপর বাঁচছে, এরকম হচ্ছে। থ্রু আউট দিস ইভেন্টস, এই সমস্ত ঘটনার সময় দ্য ওল্ড ম্যান অবজার্ভস, দেখছে যে ফস্টাসকে অ্যান্ড রিয়ালাইজেস দ্যাট হি ইজ লস্ট, সে যে তার শেষ সময় শেষ। ডেসপাইট দ্য ডেভিলস এন্টারিং টু টর্চার হিম, ডেভিল তাকে যখন ঢুকেছে তাকে টর্চার করতে শেষ মুহূর্তের জন্য, ফস্টাস রিমেন্স আনসেকেন্ড, তখনও কিন্তু সেই মানে একদম সবকিছু ভুলে যায়নি। ফিলিং দ্যাট দে ক্যান নট হার্ম হোয়াট ট্রুলি ম্যাটার্স, তাকে আঘাত করতে পারবে না, অ্যান্ড ফেসেস হিজ ফেট উইদাউট ফিয়ার, এবং তারপরে ভয়ে ভয়ে তার ভাগ্যকে সে অর্জন করে, মানে এইখানে মৃত্যু ঘটছে ওরে আর কি। এবারে সিন টুতে দেখতে পাচ্ছি লুসিফার, বেলজেবাব অ্যান্ড মেফিস্টোফেলিস ইগারলি অ্যান্টিসিপেট ফস্টাসের ইমপেন্ডিং ড্যামেনেশন, সবাই অনুমান করছে যে ফস্টাসের মানে যে এই যে শেষ এই যে আসন্ন এটাকে হচ্ছে ড্যামেনেশন। ফস্টাস অ্যান্ড ওয়াগনার এন্টার, মানে মানে আচ্ছা মৃত্যু ঘটেনি এখানে, ফস্টাস এবং ওয়ার্নার তারা আসে এন্টার করে।
ফস্টাস হ্যাজ মেড এ উইল লিভিং এভরিথিং টু ওয়াগনার, যেখানে ফস্টাস উইল করে এসেছে যে সবকিছু সে ওয়াগনারের হাতে রেখে দিয়ে যাবে। থ্রি স্কলার্স নোটিস ফস্টাসের লিস্টে, তিনজন স্কলার দেখে যে ফস্টাসের এটা তার যে অসহায় অবস্থা, অ্যান্ড সাজেস্ট কলিং এ ডক্টর, তারা চাইলো যে এক ডাক্তার নিয়ে আসবে। ফস্টাস রিভিলস, ফস্টাস তখন বলে না ডাক্তার আনার দরকার নেই, কারণ সে অলরেডি ড্যামড হয়ে গেছে অ্যান্ড অ্যাবাউট টু লুজ হিজ সোল দ্যাট নাইট, এবং আজকে রাত্রে সে তার সমস্ত এই আত্মাকে সে দিয়ে যাবে আমাদের কাছে এই স্যাটারডে। হি ফিলস আনএবল টু রিপেন্ট, সে অনুতাপ করতে পারছে না, এন্ড ব্লেমস দ্য ডেভিলস ফর হিজ ড্যামেনেশন, এবং ওই ডেভিলদেরকে অভিযোগ করছে আপনাদের জন্যই আমার আত্মারা, আমরা লোক দেখিয়েছিলাম, লোকটা তো তুমি নিজে দেখেছো বাবা, মানে তাই না, আমরা দেখেছি। দ্য স্কলার্স অ্যান্ড দ্য ওয়াগনার আর আনওয়্যার অফ দ্য ডেভিলস প্রেজেন্স, স্কলার এবং এই ওয়াগনার ওখানে যে ডেভিল রয়েছে এটা জানেই না। ফস্টাস টেলস দেম টু লিভ, ফস্টাস তাদেরকে বলে এই যা তোর যা তো স্কলার এবং টু অ্যাভয়েড হার্ম, যে কোনো রকম, কারণ তাকে যখন আঘাত করবে তখন তারা যেন আঘাতপ্রাপ্ত না হয়, তাই জন্য when the devils arrive the scholars go to another room, এই স্কলার গুলো তারা অন্য রুমে চলে যায় টু প্রে ফর ফস্টাস, যে ফস্টাসের যেন এইরকম করে তার অন্ত না ঘটে, কারণ একটা অন্যতম একজন স্কলার ছিলেন। মেফিস্টোফেলিস taunts Faustus, claiming the responsibility for his damnation, and exits warning about laughter on earth leading to weeping in hell, বলে যে তোমার তোমার জীবনের এই অবস্থাটা তুমি দায়ী বাবা, তুমি কাঁদো বা যাই করো সবকিছু তুই নরকেই করবে, তোমার আর কিছু নেই। এবারে গুড ইভিল এবং এঞ্জেল আসে, গুড আর ইভিল এঞ্জেল, এবং গুড এঞ্জেল ল্যামেন, আর কিছু উপায় নেই তো, তখন সে অনুশোচনা করছে ফস্টাসের এই, যে ফস্টাস তো একদিন স্বর্গের শান্তি পেতে পারত কিন্তু না। The evil angel taunts Faustus with visions of hell's torments at the gates of hell open. তখন ইভিল এঞ্জেল বলছে কিরে দেখ এবারে নরকটা কেমন, তাকে খুব টন্ট করছে, কারণ তার জন্য নরকের দরজাটাই খোলা রয়েছে আর কিছু নেই। দ্য ক্লক স্ট্রাইকস 11, ঘড়িতে তখন 11টা ঘন্টা ধ্বনি বাজলো, অ্যান্ড ফস্টাস বিগিনস আ পোয়েটমেন্ট মনোলগ, ফস্টাস একটা স্বগতোক্তি শুরু করেছে, প্লিডিং ফর টাইম অফ, চাইছে যে ভগবান আরেকটু সময় দিন, আরেকটা সময় দিন, আরেকটু সময় দিন, টু স্টপ অ্যান্ড ফর ক্রাইস্ট মার্সি, জিসাস ক্রাইস্টের ক্ষমা চাইছে। হি হ্যাজ ভিশনস অফ অ্যান অ্যাংরি গড, কিন্তু অনেক শেষ হয়ে গেছে, এখন ভগবানকে ডাকলে হবে না, যাকে ভগবানের সেই রাগান্বিত মুখ। অ্যান্ড সিক্স হেল্প ফ্রম নেচার, তাই প্রকৃতির কাছ থেকে সাহায্য চায়, কিন্তু সাহায্য আর কোথেকে আসবে না, সব কিছু তার এখন বৃথা। ও অ্যাজ দ্য ক্লক স্ট্রাইকস মিডনাইট, যখন 12টা বাজলো অর্থাৎ মিডনাইটের 12টা, ফস্টাস কন্টিনিউজ টু প্রে, তখনও সে অনুরোধ করছে ফর শর্টার টাইম ইন হেল, যাতে নরকে যেন তার অল্প দিনের জন্য স্থায়ী হয়, তাকে যেন নরকে বেশি দিন থাকতে না হয়। উইশিং ফর রিইনকার্নেশন, সে চাই যার জন্য ভগবান যেন তার জন্য নতুন রূপে সে ফিরে আসুক, অর এনি সে নতুন যে কোনো রকম উপায় চাইছে, ফ্রম ইটার্নাল ড্যামেশন, যেন সে চিরদিনের জন্য স্যাটানদের মতো ইটার্নাল ড্যামেশন চায় না। হি কার্সেস হিমসেলফ, নিজেকে অভিশাপ দিচ্ছে তার পেরেন্টস কে এবং লুসিফারকে, যে কেন এরকম ঠিক হয়েছে। ফস্টাস ডেসপারেটলি বেগস, ফস্টাস মরিয়াসলি ভিক্ষা চাইছে ফর ইটস সোল টু ডিসলভ, তার আত্মা যেন ডিসলভ হয়ে যায়। But the devils enter, কিন্তু শয়তানরা আসে, despite his pleas for mercy from the God, the devil they drag him out, তাকে টেনে টেনে নিয়ে যায়, মানে তার শেষ। সিন নাম্বার 3, enter the three scholar, তিনজন স্কলার ঢোকে। দে হ্যাভ বিন মাচ ডিস্টার্ব বাই অল দ্য টেরিবল নয়েজ, তারা এই বিষাক্ত এই গম্ভীর আওয়াজে তারা খুব মর্মাহত হয়েছে, বিটুইন মিডনাইট অ্যান্ড 1, মাঝরাতে এরকম আওয়াজ শুনে। দে ফাইন্ড ফস্টাসেস বডি, তারা দেখে ফস্টাসেস দেহ নিথর শরীর শুয়ে রয়েছে, টর্ন টু পিসেস, টুকরো টুকরো হয়ে গেছে। কি মর্মাহত মৃত্যুময় ঘটলো। এবারে এপিলগে, একেবারে শেষ মুহূর্তে এপিলগে দেখতে পাই দ্য কোরাস এমফাসাইজেস, এখানে তিনি বোঝাচ্ছেন দ্যাট ফস্টাস ইজ গড, ফস্টাস নেই, ফস্টাস উধাও হয়ে গেছে। হিজ ওয়ান্স গ্রেট পোটেনশিয়াল, তার ওই ওই যে ট্যালেন্ট, ওই যে গুণ সব নষ্ট হয়ে গেছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটি মানুষের ট্যালেন্ট নষ্ট হয়ে যায়, শুধুমাত্র আমাদের ওই লোভ, আমাদের লালসা এর কাছে। দ্য কুরাস ওয়ান্টস দ্য ওবেডিয়েন্স টু রিমেম্বার হিজ ফল, তাই কুরাস চাইছে আপনারা যারা অডিয়েন্স, যারা দর্শকরা, আপনারা নাটকটা দেখতে এসেছেন, আপনারা ফস্টারের কথা ভুলে যাবেন না। দেখুন কত একজন বিজ্ঞ স্কলারের পরিণতি কি হলো, এবং যে লেসনটা শিখলেন অবশ্যই এই লেসনটা মাথায় রাখবেন এবং অন্য কেউ জানাবেন। এই হয়ে আমাদের এই নাটকের সমাপ্তি হচ্ছে। থ্যাংক ইউ। এটা নিয়ে যদি থিমেটিক্যাল স্টাডি, কোয়েশ্চেন রিলেটেড কোনো যদি ম্যাটার যদি আমাদের আলোচনা করার প্রয়োজন হয়ে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি দেখব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পিস।